হবে, আস্তে আস্তে হয়ে যাবে আশা করি আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আস্তে আস্তে হতে থাকলো। আচ্ছা ঠিক আছে। Good. আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুনছেন আমাদেরকে, সবাইকে অভিনন্দন, সালাম, শুভেচ্ছা। এবং আমি এখানে আজকে সাহাবা ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম আপনাদের সামনে আসা তৌফিক হয়েছে, সৌভাগ্যই বলবো আমি। তো ইনশাআল্লাহ সামনে যদি আল্লাহ তৌফিক দেন এবং আমিও সময় বের করতে পারি, মাঝে মাঝে হয়তো দেখা হবে। আজকের ইনশাআল্লাহ পরিচিতি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকে মানে টপিক দেওয়া হয়েছে আপনার উলুমুল হাদিস এবং উসুলুত তারিখ বা মানহাজিয়াতুত তারিখ এর মাঝে কম্পারেটিভ সম্পর্ক বিশ্লেষণ, রিলেশন। তো এই দুইটার মাঝে সম্পর্ক কি, কে কার থেকে কতটুকু ইস্তিমদাদ করে, কতটুকু অ্যাবজর্ব করে, কতটুকু নেয়, কতটুকু বাদ দেয়, বিভিন্ন রকমের কথা আছে। কথাবার্তা অধিকাংশ হয়তো তাত্ত্বিক ব্যাপার। তো আমি তাত্ত্বিক আকারে না দেখে ব্যাপারটাকে একটু গল্প আকারে সাজাতে চাই, ঠিক আছে? তো আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা একটা প্রচলিত কথা সবসময় শুনি হিস্ট্রি সম্পর্কে, যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যে হিস্ট্রি বারবার ফিরে আসে। একই জিনিস ইতিহাসে ঘটছে, এটা আবার আমাদের সেম টু সেম, মানে অল, মানে উইথ ইটস অল এলিমেন্টস হিস্ট্রি আবার ফিরে আসে। তো এই কথাটার সাথে আপনাদের মধ্য থেকে আমি মানে ইন্টারেক্টিভ আলোচনা করার জন্য আমি চাইবো যে আমি মাঝে মাঝে কোনো আলাপ তুললে বা প্রশ্ন তুললে আপনারা কেউ একজন বা দুইজন প্রশ্নটার উত্তর দিবেন। আমি এঙ্গেজ হতে চাই আপনাদের সাথে, ঠিক আছে? না হলে একতরফা কথা বলতে থাকলে অনেক সময় বোর হয়ে যায়। আচ্ছা, এই যে একটা প্রশ্ন, ডাজ হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে হিস্ট্রি কি ইয়াতাকাররার, বারবার একদম নফসুল হিস্ট্রি বারবার কি ফিরে আসে? মানে হিস্ট্রি কি রিপিট হয় সরাসরি একদম ফি নাফসিহি, হিস্ট্রিটা যেটা ঘটছে অতীতে সেটা কি আবার রিপিট হয়? ইয়েস অর নট? মানে কে, যে কোনো একজন, দুইজন, তিনজন কেউ এঙ্গেজ হতে চাইলে আমার সাথে এঙ্গেজ হতে পারেন। আপনাদের মতামত কি? সংক্ষেপে, খুবই সংক্ষেপে, 10 সেকেন্ড, 15 সেকেন্ডে, ইয়েস কিংবা নট। মানে হিস্ট্রি এটার কি, আমার আমার মনে প্রশ্নটা হচ্ছে আমি আশা দুইটা করি দিক বুঝাতে আছে। পারছি। জি। আমার মনে হচ্ছে যে এটার মানে দুইটা দৃষ্টিভঙ্গি আছে। জি। একটা হচ্ছে মানে ইতিহাস বারবার ফিরে আসে, এই কথাটার একটা অর্থ হচ্ছে এর ছায়া অথবা এর কাছাকাছি জিনিসটা মানে আবার হয়ে থাকে ওইরকম ব্যক্তিদের সাথে, কিন্তু সেম জিনিসটা না। এক্স্যাক্টলি, আমার খুব কাছে এরকম সুন্দর মনে হচ্ছে। বলেছেন। কে, আবু উবাইদা ভাই না? জি, আবু ওবায়দা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ, আর কেউ শরিক হবেন আমাদের সাথে? এঙ্গেজ হতে চাইলে হতে পারেন। আপনারা একমত কিনা যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এই বক্তব্যের সাথে আপনারা একমত কিনা যে হিস্ট্রি ফি নাফসিহি, এটা তাকরার হয়, আবার ফিরে আসে, রিপিট হয় ইটসেলফ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাসের একটা বিষয় হচ্ছে ইতিহাস তার ভিন্ন রূপে মানে অন্য একটা রূপে ফিরে আসে। বারবার ফিরে আসে কথা ঠিক, হুম কিন্তু একই রকম না। হুম হুম। ওকে ওকে। আচ্ছা, তো যাই হোক, আপনারা সুন্দর বলছেন। আসল ব্যাপারটা হচ্ছে যে এই যে ডাজ হিস্ট্রি রিপিট ইটসেলফ, এই প্রশ্নটা হচ্ছে একটা ঐতিহাসিক ফিলোসফিক্যাল হিস্টোরিক্যাল কোশ্চেন। এটা শত হাজার বছর ধরে মানে কালের পরিক্রমায় চলে আসছে। এটা প্রশ্নের আসলে উত্তরটা কি, উত্তরটা অনেকেই দেওয়ার চেষ্টা করছেন, তবে আমি আর একটু সহজ ভাষায় বলি। একটা হিস্ট্রিতে একটা খুবই পরিচিত একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আপনার, অনেকেই বলেছেন এই কথা, এটা একটা ইডিয়ম হিসেবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্রসিং দ্য রবিকন। মানে তাদের বক্তব্য হচ্ছে ইটস ইম্পসিবল টু ক্রস দ্য রিভার অফ রবিকন অ্যান্ড এস্টাবলিশ দ্য হোল রোমান এম্পায়ার। এটার অর্থ কি? অর্থ হচ্ছে আমরা আমরা মোটামুটি যদি রোমান এম্পায়ারের ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে রোমান এম্পায়ারটা যখন এক্সপান্ড করছে, মানে প্রশস্তি লাভ করছে, ইস্তিমদাদ হয়েছে, ইত্তিসা হয়েছে, এবং একটা পর্যায়ে এমন হয়ে গেছিল, আপনারা অনেকেই জানেন, যে ভূমধ্য সাগর, যেটার
একদম উত্তর দিকে হচ্ছে ইউরোপ বর্তমানে, এবং দক্ষিণ দিকে হচ্ছে মিশর এবং পশ্চিম আফ্রিকার দেশগুলো, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া, এগুলো। তো রোমান এম্পায়ার এত বেশি বিস্তৃত হয়েছিল একটা সময়ে যে এম্পায়ারের এম্পিরররা নিজেদেরকে দাবি করত যে আমাদের সাগর, এটা ওদের হচ্ছে রোমান ভাষায় একটা শব্দও আছে, মানে বাহরুনা বলতে বোঝায় তো যে ভূমধ্যসাগর টোটালি আমাদের, কারণ ভূমধ্যসাগর চতুর্দিকে এখন প্রায় 23টা দেশ আছে, স্পেন থেকে নিয়ে একেবারে গাজা পর্যন্ত, মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই সবগুলা দেশের অধিপতি ছিল রোমান এম্পায়ার। কিন্তু এই এম্পায়ারটা শুরু হয়েছে কিভাবে, এই সাম্রাজ্য শুরু হলো কিভাবে, এই শুরুর গল্পটা একটু ভিন্ন রকমের। ওই সময় রোমান যারা জেনারেল ছিলেন, যারা হচ্ছে আপনার সেনা প্রধান ছিলেন, তাদের জন্য একটা রুলস ছিল যে তারা একটা স্পেশাল নদী ছিল, এই নদীটার নাম হচ্ছে রবিকন রিভার। এই রবিকন রিভার ছিল উত্তর দিকে, ইতালির উত্তর দিকে, আর দক্ষিণ দিকে থাকতো জেনারেলরা তাদের সৈন্য সামন্ত সবকিছু নিয়ে। কিন্তু এর উত্তর দিকে হচ্ছে বিশেষায়িত, মানে এলিট ক্লাসের জন্য হচ্ছে নির্ধারিত জায়গা, যেখানে শুধুমাত্র ওই সময়কার সম্রাট এবং ওই সময়কার মানে এলিট সভাসদ ব্যক্তিবর্গ ওখানে থাকতে পারতো, মালাউল আলা যারা। তো ওই সময় সাংবিধানিকভাবে বললে তো অনেকে অনেক কিছু মনে করে, আসলে সাংবিধানিকভাবে ওই সময় এটা নিষিদ্ধ ছিল যে কোনো রোমান জেনারেল তাদের ধৃষ্টতা দেখাতে পারবে না, এই রবিকন রিভার পার হয়ে ওই পাশে যেতে পারবে না, কারণ ওই পাশে যাওয়ার অর্থই তারা নিজেদের ক্ষমতার একটা থ্রেট হিসেবে দেখতো, রোমান এম্পায়ারের থ্রেট হিসেবে দেখতো যে তোমার কাজ বাবা, তুমি হচ্ছে সৈন্য সামন্ত সামলাবা, তোমার কোনো যুদ্ধ বাঁধলে তুমি হচ্ছে ডিফেন্স করবা আমাদেরকে, কিন্তু নদীর এই পাশে আসার অর্থ হচ্ছে তুমি সরাসরি মন্ত্রণালয় কিংবা সচিবালয়ে এসে আঘাত করছো, এটা তোমার অধিকার নেই। তো আমরা সবাই জানি জুলিয়াস সিজার একজন ব্যক্তি ছিলেন, এবং যার হাত দিয়ে রোমান এম্পায়ারের মানে বিস্তৃতির সূচনা। সে মনে করলো কি, মানে তার বিরুদ্ধে তখন, যাই হোক এটা অনেক লম্বা ঘটনা, আমি যেহেতু অন্য আরেকটা পার্সপেক্টিভে বলছি, আমি লম্বা ঘটনায় না যাই। তো সে সাহস করে একদিন বলল যে মানে একটা ইস্যু ঘটছিল যেটার কারণে তাকে ফাঁসি দেওয়ার একটা ব্যাপার আসছিল। সে বলল আমাকে চ্যালেঞ্জ নিতে হবে, আমি যদি রেবিকন রবিকন নদী পার না হয় তারপরে আমার মেরে ফেলবে, আমি থাকলেও মেরে ফেলবে, সো আমি সাহস করে আমার সৈন্য সামন্ত নিয়ে আমি নদীর উত্তর পাশে চলে যাই, তাহলে আমি রোমান এম্পায়ার বাড়াতে পারবো আরো নিজের মতো করে। তারপরে মহাযুদ্ধ, গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। এনিওয়ে, এরপর থেকেই মূলত রোমান এম্পায়ার হচ্ছে এক্সপান্ড করা শুরু করলো, উত্তর পশ্চিম, তারপরে মিশরে আসলো, লিবিয়া আসলো, তিউনিসিয়া আসলো, পুরা জায়গাটা মাত্র 1-150 বছরের মধ্যে দখল করে ফেলল। তো এখন হিস্ট্রিতে একটা কথা খুবই পরিচিত, যে কথাটা শুরুতে বললাম যে ইটস ইম্পসিবল টু ক্রস দ্য রবিকন রিভার, যে এটা অসম্ভব যে আপনি ধরেন 21শ শতাব্দীতে কিংবা আজ থেকে 1000 বছর আগেই কল্পনা করেন যে আপনি আবার নতুন করে চাইলেন যে রবিকন রিভার আপনি পার হবেন, চ্যালেঞ্জ নিলেন, এবং পার হওয়ার পরে আপনার দ্বারা আরেকটা রোমান এম্পায়ার গঠিত হয়ে যাবে, এটা ইম্পসিবল। এর অর্থই হচ্ছে হিস্ট্রি ইটসেলফ রিপিট হয় না। তাহলে কি হয়, সে সে উত্তরও মানে হচ্ছে যারা ফিলোসফি নিয়ে, হিস্টোরিক্যাল ফিলোসফি নিয়ে কথা বলেন, তারা দিয়ে গেছেন। যেমন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে মার্ক টুয়াইন, সে তার একটা কথা বলতে বলতে এরকম এক জায়গায় বলছে যে আসলে হিস্ট্রি ইটসেলফ রিপিট হয় না। উনি বলছেন যে হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ, বাট সামটাইম মানে উনি বলতে চাইছেন এটা কখনো কখনো হাইমস করে। হাইমস মানে হচ্ছে ছন্দ, হিস্ট্রির ছন্দ মিলে যায়। তো আপনারা যে দুইজন উত্তর দিয়েছেন তাদের কথা এক্স্যাক্টলি এটাই, যে হিস্ট্রি রিপিট ইটসেলফ, এই ইটসেলফ কথাটা আসলে সত্য না। হিস্ট্রি আপনি চাইলেও গত 100 বছর আগে বঙ্গভঙ্গের সময় যা হয়েছিল, সাপোজ ফর এক্সাম্পল, আপনি ওই কাজগুলোই যদি করেন, তারপরেও কি আপনার হচ্ছে ধরেন কলকাতা থেকে আপনার দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হলো রাজধানী, তারপরে এখানে বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গ রদ হলো, ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হলো, আপনি যদি চান আবার একদম সেম হচ্ছে আপনি ক্যাটালগ ধরে ধরে সেম ন্যারেশন গুলা অনুযায়ী আপনি আবার এস্টাবলিশ করতে পারবেন একই ইভেন্ট গুলা? ইম্পসিবল। তো এটা হচ্ছে প্রথম প্রশ্ন, যে হিস্ট্রি ইটসেলফ রিপিট হয় না। তো এখন আমাদের কথা হলো আজকের আমাদের ক্লাসের সাথে এটা সম্পর্ক আছে। সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় প্রশ্নে যায়, তাহলে আগেরটার সাথে আমরা বুঝতে পারবো সম্পর্কটা কি। আমার আপনাদের সাথে আবার এঙ্গেজ হতে চাচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে
হিস্ট্রি এটাকে আমরা হচ্ছে কি হিসেবে দেখি? আমি যদি যারা দাওরা হাদিস ফারেক হয়ে আসছেন বা তাদেরকে জিজ্ঞেস করি হালিত তারিখ ইলমুন আম ফান্নুন, এটা কি ইলম না ফান? কে বলতে পারবে? আমার সাথে এঙ্গেজ হতে চেষ্টা করেন, যে কেউ, সবার জন্য সুযোগ আছে অবারিত। আচ্ছা, আমি মনে হয় প্রশ্নটা আর একটু খুলে বলি, খোলাসা করে বলি, তাহলে সবার জন্য হয়তো সহজ হবে। আমি আর একটু বলি। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমার জানা মতে যতটুকু আমি জানি, আপনার তারিখ হলো একটা ফল। জি, আচ্ছা, আর কেউ? হালিত তারিখ ইলমুন আম ফান্নুন, তারিখ কি একটা ইলম নাকি ফান? আমি ইচ্ছা করে এটা ভাঙছি না, ভাঙবো একটু পরে। আপনাদের ওপিনিয়ন গুলো নিয়ে নিই আগে। আর কেউ? জি, আবু উবাইদা ভাই। জি, এটা একটা ফোন হবে আশা করছি। আচ্ছা, ইলম হবে না? ইলম হবে না? ইলম হওয়ারও তো মানে উভয়টারই ইয়া রাখে মনে হচ্ছে, উভয়টারই পর্যাপ্ত মানে বাইন্ডিং হয়ে গেছে, তাই না? যে তারিখের অনেক বড় আলেম, আবার পাশাপাশি একটা ফন ফন হিসেবে যদি চিন্তা করি তাহলে এটা মানে ফনও বলা যায়। এক্স্যাক্টলি, সুন্দর সুন্দর। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা তাহলে এবার মানে এটার অ্যান্সার খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নটা, এই যে হালিত তারিখ ও ইলমুন আম ফান্নুন, এটা বোঝার আগে আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে। এটার উত্তর খোঁজার আগে আমাদেরকে প্রশ্নটা বুঝতে হবে যে হালিত তারিখ ও ইলমুন আম ফান্নুন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যখন চিন্তা করি, বিশেষায়িত মানে ট্র্যাডিশনাল মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, তখন কিন্তু আমরা ফন বলতে শাস্ত্র বুঝি যে কোনো, তাই না? মানে উলুমুল হাদিস এই ফনের বিখ্যাত মাহির ব্যক্তি, অমুক ফনের অনেক মাহারাত রাখেন উনি, হ্যাঁ, জিহবিজ ব্যক্তি। তো ফন শব্দটা কিন্তু আসলে এরকম নিরীহ না। অর্থাৎ বাংলাদেশে আমরা ফন শব্দটাকে যেভাবে শাস্ত্র বোঝাই, আরবি সাহিত্য, আরবি লিটারেচারের ক্ষেত্রে কিন্তু ফনটা একটু ভিন্ন মাত্রায় ব্যবহার হয়। হ্যাঁ, এইটা ব্যবহার হয় না তা না, কিন্তু আরবিতে এটার একটা নিজস্ব অর্থ আছে। আরবিতে বলতে কালচারে আর কি। যদি আমি হচ্ছে লিটারেচারের দিকে দেখি, ফন বলতে সাধারণত বোঝায় যে এমন জিনিস, এমন শাস্ত্র, এমন কলা বিজ্ঞান, এমন অনুষদ, যে জায়গাতে কোনো নির্দিষ্ট মেথোডোলজি থাকবে না, নির্দিষ্ট কোনো মানহাজিয়া থাকবে না, নির্দিষ্ট কোনো সায়েন্স থাকবে না, এম্পেরিক্যাল এভিডেন্সেস থাকবে না। তারপরে হচ্ছে ধরেন এটা কাইন্ড অফ স্টোরি টেলিং। আপনি অতীতে আপনার সাথে যা ঘটছে, আপনি ধরেন আপনার বাচ্চাকে এটা বর্ণনা দিচ্ছেন, আমার বাবা এই করতো, আমার দাদা এই ছিল, জাস্ট স্টোরি টেলিং মানে ন্যারেশন। শুধুমাত্র সারদুল আহদাস আপনি বলে চলে যাচ্ছেন, ডিসক্রিপশন। তো এইটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় ফন। ফন মানে ধরেন, ফন মানে কি, আপনি হচ্ছে লেখাজোখা করেন না, এটা একটা ফন। আপনি ক্যালিগ্রাফি করেন, এটা একটা ফন। উপন্যাস করেন আপনি, এটা একটা ফন। তার মানে ফন ওই জিনিস যেই জিনিসের মধ্যে আপনার কোনো রুলস রেগুলেশন থাকে না, বাইন্ডিংস থাকে না, আপনার ধরাবাঁধা কুয়ুদ দওয়াবিদ থাকে না। আপনি নিজের মতো করে কলা করতে পারেন, মানে চারুকলার যে হচ্ছে আপনার সাবজেক্ট গুলো আছে এগুলা করতে পারেন। তো হিস্ট্রি কি আসলে এরকম যে জাস্ট ন্যারেশন বাই ন্যারেশন, শুধুমাত্র সারদুল আহদাস, শুধুমাত্র স্টোরি টেলিং, শুধুমাত্র হচ্ছে আপনার মানে বায়ানুল কাসাস, শুধুমাত্র ডেসক্রিপশন, এইরকম বিষয়? নাকি হিস্ট্রি এরকম একটা বিষয় যেটার মধ্যে বাইন্ডিংস আছে, নির্দিষ্ট কওয়ায়েদ আছে, উসুল আছে, মানহাজি আছে, ইডিওলজি আছে, তারপর ইম্পেরিক্যাল অ্যানালাইসিস আছে, এখানে আপনি সমস্ত উসুল সাপেক্ষে আপনি একটা নতুন মাত্রায় উপনীত হন, 3-4টা ঘটনাকে বিশ্লেষণ করতে পারেন, বিশ্লেষণ করবার মতো হাতিয়ার আপনার হাতে আছে, সিস্টেমেটিক নলেজ, একটা সায়েন্স বা ডিসিপ্লিন অর্থে এটাকে বলা হয় ইলম। তো এখন আমার প্রশ্নের উত্তর আপনাদের কাছে সহজ হয়তো হতে পারে যে হিস্ট্রিটা হালিত তারিখ ও ইলমুন আম ফান্নুন, এটা হিস্ট্রির মানে উলুমুত তারিখের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে এই প্রশ্নটা অনেক আগে থেকে চলে আসছে, অনেক আগে থেকে মানে অনেক আগে থেকে, এমনকি ইবনে খালদুন পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তাহলে আমরা বাংলাদেশে যেভাবে ফন বলতে শাস্ত্র বুঝি, ঠিক উল্টা আর কি। ফন মানে হচ্ছে জাস্ট স্টোরি টেলিং, ডিসক্রিপশন, ন্যারেশন, শুধু মৌখিক বর্ণনা, যেখানে কোনো কয়ুদ দওয়াবিদ থাকবে না। আর ইলম বলতে যেটা একটা ডিসিপ্লিন আছে, যেটা একটা সায়েন্স মেথোডোলজি ফলো করে সামনে আগায়। বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে হিস্ট্রিটা আসলে কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর আরো স্পষ্ট বলার আগে আমরা চলে যাই একটু নেতিবাচক জায়গায়। হ্যাঁ,
ইরাকের একজন বিখ্যাত কবি ছিলেন, গত শতকে, খুব বেশি আগের না, সম্ভবত 1942-43-এর দিকে তার মৃত্যু। মানে মারুফ রসাফি তার নাম। তার অনেকগুলা বইও আছে, আপনারা যারা সাহিত্য টাহিত্য করেন তারা জেনে থাকবেন হয়তো। মুহাদারাত ফি তারিখিল আদাবিল আরবি, তারপরে দুরুসুন ফিল লুগাল আরাবিয়া, এরকম অনেক কিছু আরবি সাহিত্য নিয়ে তার কাজ আছে। সে কবি মানুষ, তো কবির কখন কোন মনোভাব, কখন তার হচ্ছে হৃদয়ে কোন জিনিস আসে, এটা তো আসলে বলা যায় না। তো এক প্রকারের অভিমান নিয়ে হিস্ট্রিকে সে ব্যাখ্যা করছে এভাবে যে ওমা কুতুবুত তারিখ ফি কুল্লি মা রাওয়াত ইল্লা কাযিবুন মুফাল্লাকু রাবানা আমরুল হাদিরিন ফাকাইফা বিআমরিল গাবিরিন নুসাদ্দিকু। যারা আরবি পারেন তারা হয়তো বুঝছেন, আমি আরেকবার খুলে বলি। ওয়ামা কুতুবুত তারিখ ফি কুল্লি মা রাওয়াত, মানে কুতুবুত তারিখ, তারিখের হিস্ট্রির যত হচ্ছে বই আছে, হিস্ট্রির বইগুলো তো ফি কুল্লি মা রাওয়াত, যা যা বর্ণনা করে ইল্লা কাযিবুন মুফাল্লাকু, নিছক নির্জলা মিথ্যা। মানে সে এটা, যদিও এটা এক্সাজারেশন আছে, মুবালাগা আছে, অনেক অতিশয়োক্তি আছে, তারপরে আমরা তাদের কনসার্নটা বোঝার চেষ্টা করি যে কবি কেন অভিমান করলেন হিস্ট্রি নিয়ে। তারপরে উনি কি বলছেন, রবানা আমরুল হাদিরিন, আরে আমাদের সামনে, চোখের সামনে যা ঘটে যাচ্ছে এটাই তো আমরা, এটা নিয়ে আমরা হচ্ছে মানে ডাউটফুল থাকি। ধরেন এই যে আপনার ইরান এবং হচ্ছে আমেরিকার যুদ্ধ হচ্ছে, ইরান একরকমের, আইআরজিসি একরকমের বরাত দিয়ে, তাদের প্রেস সচিব একরকমের বরাত দিয়ে কথা বলছে, কিন্তু বিপরীতে আপনি ওয়েস্টার্ন মিডিয়া দেখেন, যারা ন্যারেটিভ তৈরি করে গোটা ওয়ার্ল্ডে, এই ওয়েস্টার্ন মিডিয়ার ন্যারেটিভ দেখলে বুঝবেন যে মানে তাদের সুপিরিয়রিটি, তাদের সুপ্রিম পাওয়ার, তারা যে পুরা ওয়ার্ল্ডের উপরে তারা রাখে, এই সুপ্রিমেসিকে বজায় রাখার জন্য তারা এমন কোনো নির্জলা মিথ্যাচার নাই যেটা করে না, যত বড় আপনার মিডিয়া হাউসই হোক না কেন। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব, এই দিকেরটা না প্রাচ্যেরটা না পশ্চিমেরটা? তাহলে কবি বলতে চাচ্ছেন যে রবানা আমরুল হাদিরিন, বর্তমান নিয়ে এত সংশয় দ্বিধা, ফাকাইফা বিআমরিল গাবিরিন নুসাদ্দিকু, তাহলে যারা শত বছর হাজার বছর আগে চলে গিয়েছে তাদের কথা আমরা কিভাবে বিশ্বাস করি? এটা তার একটা প্রশ্ন। তো আমরা যদি জাস্ট হিস্ট্রিকে ন্যারেশন আকারে দেখি, ডেসক্রিপশন আকারে দেখি, যে সারদুল আহদাস, বায়ানুল আহদাস, এখানে কোনো হচ্ছে রুলস নাই, রেগুলেশন নাই, টার্মস নাই, কন্ডিশন নাই, কোন রকমের নীতিমালা নাই, প্রিন্সিপালস নাই, তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা এমন যে লেখক যা লিখে গিয়েছেন ওইটাই পরবর্তী প্রজন্মের জন্য এভিডেন্স, ওইটাই সবাইকে মেনে নিতে হবে। লেখক তার নিজস্ব রিফ্লেকশন লেখুক আর বাস্তবতাকে লেখুক, আমাদেরকে মেনে নিতে হবে। ব্যাপারটা কি এমন? কবির কথা শুনে তো মনে হয় এমন, আসলে এমন না। ব্যাপারটা এমন না। এমন হলে হিস্ট্রিটা জাস্ট একটা ফন হতো, আর তারিখু মানে ফান্নুন মাহজুন হতো, মানে যেখানে কোনো দখল থাকবে না কিসের, ইলমের, মানহাজিয়ার, হ্যাঁ আপনার হচ্ছে অ্যানালাইসিসের, কোন রকমের তাহকিক থাকবে না, নজর থাকবে না। তো এই কবির যে অভিমান, এই জায়গাটাকে আমরা আরো পিছনে চলে যাই। ইবনে খালদুন কিভাবে ব্যাখ্যা করছেন, হিস্ট্রিটাকে আসলে ফন নাকি হিস্ট্রিটা আসলে ইলম? দেখেন ইবনে খালদুন কিন্তু মানে দুইটার কোনোটাকেই নাকচও করেন নাই, কোনোটাকে আবার আমলেও নেন নাই সর্বাংশে। উনি কি বলছেন, আম্মা বাদ, ওনার একাধিক জায়গায়, এক জায়গায় বলছেন যে ফাইন্না ফান্নাত তারিখি ফান্নুন আজিজুল মাযহাব জাম্মুল ফাওয়াইদ, তারপরে শরীফুল গায়া, এরকম একজন, মানে উনি এই জায়গায় ফন বললেন। আর এক জায়গায় দেখেন, খেয়াল করেন, উনি মুকদ্দিমার মধ্যে, বাই দ্য ওয়ে ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তাআলাকে তো সবাই আমরা চিনি, যদি না চিনে থাকি ওনার মুকদ্দিমাটা অন্তত সংগ্রহ করার চেষ্টা করব। যতটুকু বুঝি 50% বুঝলেও অনেক, আস্তে আস্তে এটা মানে আমাদের যদি হচ্ছে আপনার কম্প্রিহেনশন স্কিল, আমার ফাহাম যোগ্যতা আস্তে আস্তে বাড়ে, এটা বোঝার মাত্রা বাড়বে আস্তে আস্তে, এটা খুবই জরুরি। এটা মানে শুধুমাত্র এটা মনে করলে ভুল হবে যে ওনার যে তারিখের কিতাব আছে শুধুমাত্র সেটা একটা ভূমিকা মাত্র, বরং এটা আপনার টোটাল সমাজ বিজ্ঞান, টোটাল আপনার হচ্ছে ইলমুল উমরান, এই সব কিছুর সমন্বিত একটা রূপ হচ্ছে আল মুকদ্দিমা। ঠিক আছে, ওনার যে কিতাব আছে, কিতাবের নাম কি বলতে পারবেন? কিতাবের নাম হচ্ছে আল ইবার। এই কিতাবের নামটাও আবার অনেক বড়, আল ইবার ওয়া দিওয়ানুল মুবতাদা ওয়াল খাবার ফি আইয়ামিল আরবি ওয়াল আজামি ওয়াল বারবার ওয়া মান আসারাহুম মিন যাওয়িস সুলতানিল আকবার।
এটা হচ্ছে ওনার পুরা তারিখের কিতাব। এনিওয়ে, যদিও ইবনে খালদুনকে আমরা মুকদ্দিমার যে ইবনে খালদুনের শাখসিয়া পাই, যে ব্যক্তিত্ব দেখতে পাই, সেই ব্যক্তিত্ব ওনার কিতাবের মধ্যে ফুটে ওঠে না, সেটা ভিন্ন কথা। মানে ওনার কিতাব দেখলে মনে হবে এটা ইবনে খালদুন লেখে নাই, কিন্তু মুকদ্দিমা দেখলে মনে হবে না, এটা তো একজন মহাপণ্ডিত ব্যক্তি লিখছে। এনিওয়ে, তো ইবনে খালদুন এই সংকটের কিভাবে উনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন, উনি বলছেন যে ফাইন্না ফান্নাত তারিখি মিনাল ফুনুন আল্লাতী তাতাদাওয়ালুহুল উমাম ওয়াল আজয়াল। উনি বলতেছেন যে ফন্নুত তারিখ এটা এমন একটা ফন যেটা সবাই কম বেশি এটা নিয়ে নাড়াচাড়া করছে, সবার কাছে এটা বরিত ছিল। কিন্তু ইদ হুয়া ফি যাহিরিহি লা ইয়াজিদ আলা আখবার আনিল আইয়াম ওয়াদ দুয়াল, বাহ্যিকভাবে দেখতে হবে ইটস জাস্ট অল অ্যাবাউট স্টোরি টেলিং, শুধুমাত্র পিছনের অমুক বাদশাহী ছিল, অমুক রাজা এই করছে, তারপরে যুদ্ধ হয়েছে, ট্রিটি হয়েছে, মুআহাদাত হয়েছে, ইত্তেফাক হয়েছে, দ্যাটস অল। কিন্তু উনি আবার এটারে বলছেন না, এইভাবে দেখলে তোমরা ভুল করবে, বরং এটা হচ্ছে অফি বাতিনিহি নাযরুন ওয়া তাহকিক, যে আমরা হিস্ট্রিকে যদি একদম ডেপথ থেকে দেখি তাহলে দেখবো হচ্ছে এটা নজর, তাহকিক, তারপরে তালিলুল লিল কায়নাত, এখানে কারণ তত্ত্ব, কজ এন্ড ইফেক্ট সবকিছু হচ্ছে সামনে নিয়ে আসা, কি কারণে কি ঘটনা ঘটলো, কোন কারণে কোন ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, এইটার কারণ দর্শানো, কনক্লুশন কি কি এসছে, ফলাফল বিবেচনা ইত্যাদি নানা রকমের এখানে আপনার ইয়ের সুযোগ আছে, অ্যানালাইসিসের সুযোগ আছে। সো মানে আমরা যদি বলি ফান্নুন মাহজুন, শুধুমাত্র এটা একটা ফন, শুধুমাত্র স্টোরি টেলিং, শুধুমাত্র সাদ্দুল আহদাস, এটা একদম স্পষ্ট ভুল কথা, ঠিক আছে। তো এই গেল আমাদের দুইটা প্রশ্ন, এবং হচ্ছে আপনাদেরকে আমি আস্তে আস্তে মূল জায়গায় ঢুকানোর চেষ্টা করছি। তাহলে আমরা এতক্ষণ কি বুঝলাম? এটা আমরা এই টোটাল কথাবার্তার দ্বারা এটাই বুঝলাম যে হিস্ট্রি বা আপনার ফন্নুত তারিখ বলি আর ইলমুত তারিখ বলি, এটা আপনার উপর ছেড়ে দিলাম, কিন্তু এটার একটা নিজস্ব ইডিওলজি আছে, মানহাজি আছে, কারণ এটা একটা ইলম, এটা একটা ডিসিপ্লিন। এটা এরকম না যে আপনি যা ইচ্ছা তাই বললেন আমি মেনে নিলাম, আমি লিখে গেলাম যা ইচ্ছা, 100 বছর পর যে প্রজন্ম আসছে সেই প্রজন্ম মানতে বাধ্য, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকগুলো আপনার হচ্ছে কন্ডিশনস আছে, উয়ুদ আছে, আপনাকে আটকে রাখবে, আপনি চাইলেও লিখতে পারবেন না, বা লিখলেও ওটা গ্রহণ করবে না মানুষ। এই উসুলগুলোকে, মানে যে কোনো ইলমের জন্যই কি লাগে, উসুল লাগে, মানহাজিয়া লাগে, মেথোডোলজি লাগে। সো আমরা যখন বুঝতে পারলাম যে হিস্ট্রিটা আসলে শুধুমাত্র মানে কাইন্ড অফ ফন না, এটা একই সাথে ডিসিপ্লিনও একটা, এটার এম্পিরিক্যাল এভিডেন্স লাগবে, এটা মানে সিস্টেমেটিক নলেজ লাগবে, এটা শুধুমাত্র ন্যারেশন বাই ন্যারেশন না, এটা অন্য কিছু। তাহলে এবার আমরা আসল আলাপে ঢুকি। হিস্ট্রি যেহেতু একটা ইলম, সো হিস্ট্রি যেমন উলুমুল হাদিসের নির্দিষ্ট মেথোডোলজি আছে, উসুলুল ফিকহের মেথোডোলজি আছে, আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, জুলজি যেখানে যান না কেন সবকিছুর একটা ডিসিপ্লিন আছে। ওই ডিসিপ্লিন, উসুল এবং কাওয়ানিন, দাওয়াবিত মেনটেন করে সেই জায়গায় কোনো গবেষণা করতে হলে করতে হয়। সো এখন আমি যদি বলি যে হিস্ট্রি যেহেতু আমরা এটা দেখতে পাইলাম যে সবাই মোটামুটি একমত, যারা যে নিছক এটা ফন না, হ্যাঁ ফনের একটা বড় অংশ আছে হিস্ট্রিতে, স্টোরি টেলিং আছে, কিন্তু এটা নিছক ফন না, এটা একই সাথে মানে এটা আপনার এপিস্টেমোলজিতেও এটা একটা ফ্রেমওয়ার্ক আছে নিজস্ব। তাহলে আমরা এটাই বুঝলাম যে হিস্ট্রিরও একটা নির্দিষ্ট উসুল, মানহাজিয়া লাগবে। ওকে, এটা হচ্ছে ফলাফল। তৃতীয় প্রশ্ন হচ্ছে তাহলে হিস্ট্রির উসুল এবং মানহাজি আমরা কোথায় পাবো? আচ্ছা, 3 নম্বর প্রশ্নে আমি আবার এঙ্গেজ করতে চাই। এখন পর্যন্ত আমি যে দুইটা প্রশ্ন এবং হচ্ছে কিছুটা আপনার তাকরিবুল আযহান করার চেষ্টা করলাম, এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ার? একজন বা দুইজন একটু আমাকে অভিমতটা জানান। এবং আমার যে তৃতীয় প্রশ্ন, তাহলে উসুলুত তারিখ এটা মুস্তামাদ্দাতুন মিন আইয়ি ফান, মিন আইয়ি ইলম। আমরা জানলাম এতক্ষণ যে এটা একটা ইলম, এটা লাহু কাওয়ানিন ও দাওয়াবিত, কিন্তু আমরা কোত্থেকে পাবো? এটা খোদ হিস্ট্রির মধ্যে আছে না অন্য কোনো ফন থেকে ধার করা, না কিভাবে কি? এই ব্যাপারটা একটু বলেন। এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে এগুলা কি ক্লিয়ার সবার কাছে? দু একজন একটু আনমিউট করে বলতে পারেন। জি হচ্ছে যে ক্লিয়ার। আর এখন যে প্রশ্নটা করলেন এটা মুস্তামাদ মিন উলুমিল হাদিস আমার মনে হচ্ছে। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল্লাহু ইলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। কে উত্তর দিলেন? জি ইমদাদুল্লাহ ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। জি, এইটা হচ্ছে মানে লাইসা কুল্লুহা বাল জুল্লুহা মুস্তামাদ মিন উলুমিল হাদিস। এক্স্যাক্টলি, এটা শুধু তারিখের ক্ষেত্রে না, আপনি ইসলামী তুরাসের যে কোনো ফন্নের ক্ষেত্রে এটা সত্য। আপনি উসুলুল ফিকহ পড়েন, উসুলুল ফিকহের তো আলাদা জায়গা, আপনি হচ্ছে ইমালুল আকল করেন, তাই না? আকলের অনেক বড় মুসাহামাত আছে, ইসহামাত আছে, কিন্তু
আপনি যদি এইটাই প্রমাণ না করতে পারেন, যে আপনি বলেন, মনে করেন যে সারাকসি সম্পর্কে আপনি কথা বলছেন, যে সারাকসি এই কথাটা বলেছেন, কিংবা বাজদাবি এই কথাটা বলেছেন, ক্বাল আল বাজদাবি কাযা, ক্বালা ফুলান কাযা। এখন আপনি এটার উপর ভিত্তি করে পরবর্তীতে উসুলুল ফিকহের শত শত ফুরু এটার উপর ভিত্তি করে আপনি ইস্তেমবাদ করছেন, ইস্তিনতাজ করছেন, কিন্তু আপনি এতটুকু নিশ্চিত না যে হাল ক্বালা ফুলানুন আমলা, এটা হচ্ছে ইল্লাতুল মাকুলা। আপনি ধরেন একটা বক্তব্যের উপরে ভিত্তি করে, যেমন হচ্ছে চাঁদ দেখার ক্ষেত্রে ইখতিলাফুল মাতালিয়া মুতাবার কিনা, আব্দুল মালিক সাহেব অনেক দীর্ঘদিন এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে হানাফি মাযহাবের নামে যেটা পরিচিত বক্তব্য আছে, এই পরিচিত বক্তব্য হানাফি মাযহাবের না। তাহলে দেখেন পরবর্তী প্রায় মুতাআখিরিনের একটা বড় অংশ সবাই কিন্তু এই ভুল বক্তব্যের উপরে তাদের ফুরু সাজিয়েছেন। তাহলে এখন আমাকে বলেন যে আসলেই ধরেন বাজদাবি, সারাখসি, হ্যাঁ, কাজী খান এই কথাটা বলছে, আমরা যে রেফারেন্স করছি, হেদায়ার মুসান্নিফ এই কথা বলেছেন, অমুক ব্যক্তি এই কথা বলেছেন, যদি ওনারা আসলেও বলে থাকেন তাহলে তো ঠিক আছে, আপনি এর উপরে নিকাত বের করেন, কুয়ুদ বের করেন, অনেক উসুল বের করেন। কিন্তু তারা যদি নাই বলে থাকে, এটা কিভাবে প্রমাণ করবেন? এই প্রমাণ করার একমাত্র মাধ্যম হচ্ছে ইসনাদ। তো আপনার এটা তাফসির বলেন, আপনি আপনার যখন দেখবেন যে মুজাহিদ থেকে কালা মুজাহিদ কাদা, কালা ফুলান ইবনে ফুলান কাদা, তখন কোত্থেকে আসে এটা? ইটস অল অ্যাবাউট হচ্ছে চেইন অফ ট্রান্সমিশন। এটা হচ্ছে আপনার ইসনাদের অংশ। সো আপনার উলুমুত তুরাসের যে কয়টা বিষয় আছে ইলম হিসেবে আমাদের সামনে এসেছে, এর কুল্লুহা আও জুল্লুহা মুস্তামাদ্দা মিন উলুমিল হাদিস। ঠিক আছে? আচ্ছা, এখন সনদের অনেক গুরুত্ব আছে। এটা তো আপনার সম্ভবত গত এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমাদের জুবাইর ভাই সম্পর্কে টুকিটাকি টাচ দিয়েছেন। হ্যাঁ, এবং দেখেন ইবনে সিরিন রহমতুল্লাহ বিখ্যাত বক্তব্য আছে, তাই না, যে আল ইসনাদ মিনাদ দ্বীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তারপরে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক সহ আরো অন্যান্যদের বক্তব্য আছে না, যে লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। আরো বিখ্যাত, অত দূরে যাওয়া লাগবে না, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য আছে। কি আছে? যে কি বক্তব্যটা মুসলিমের মুকদ্দিমাতেই পাবেন, নাহনু ও কুন্না ইযা সামি'না মাররাতান রাজুলান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমরা, তো একটা সময় ছিল যখন আমরা শুনতাম যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলছে, ইবতাদারাতহু আবসারুনা, সাথে সাথে আমাদের চোখ ডাগা হয়ে যেত, আমরা ডাগর চোখে মানে অপলক নেত্রে দেখতাম যে আসলে কি বলতেছে, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তো আমাকে নেওয়া লাগবে। তারপরে ওয়াসগাইনা ইলাইহি বিআদানিনা, কান খাড়া করে রাখতাম। কিন্তু ফালাম্মা রাকিবান নাসু সা'বা ওয়ায-যালুল তারাকনা হাদিসাহুম, কিংবা লাম নাখুয মিনান নাসি ইল্লা মা না'রিফ, যখন মানুষ মানে মিন গায়রি তাময়িজ, কোন তাময়িজ ছাড়া বলা শুরু করলো, সহিহও বলে, জয়ীফও বলে, বানায়ও বলে, ফেব্রিকেটেড ন্যারেশনও বলে, সবকিছু যখন আসা শুরু করলো তখন আমরা সতর্ক হয়ে গেলাম, ইসনাদের প্রতি তখন গুরুত্ব আমাদের বাড়লো। এনিওয়ে, তো ইসনাদের গুরুত্ব সবাই জানে। তো ইসনাদের মৌলিক যে ব্যবহার, এটা হয়েছে মূলত উলুমুল হাদিসের পরে সমস্ত ইলম এখান থেকে গ্রহণ করেছে, সমস্ত ফুনুন এখান থেকে এই ইসনাদ গুলোকে গ্রহণ করেছে। ঠিক আছে? তো এখন আমাদের এখানে একটা মানে ছোট রিসালা আছে, আপনারা পড়ে দেখতে পারেন, খুবই ছোট একটা রিসালা। এটা ডক্টর বাশার আওয়াদ মারুফের লেখা, আসারু ইলমিল হাদিস আলা কিতাবাতিত তারিখ ইনদাল মুসলিমিন। ঠিক আছে? ডক্টর বাশার আওয়াদ মারুফের লেখা, চমৎকার ভাবে এখানে ফুটিয়ে তুলেছেন যে কিভাবে উলুমুল হাদিস লেখা, মানে উলুমুল হাদিসের ব্যাপারগুলো কিভাবে উসুলুত তারিখ, কিতাবাতুত তারিখের উপরে আপনার না একটা পর্যায়ে করছে, প্রাধান্য বিস্তার করছে, এবং এইটাকে হচ্ছে প্রভাবিত করছে ব্যাপক মাত্রায়। আচ্ছা, আমরা এটা এক পাশে রাখি। মজার ব্যাপার হলো কি জানেন, আমরা তো যারা উলুমুল হাদিস সম্পর্কে কম বেশি টুকটাক জানাশোনা আছে, তারা তো জানি যে উলুমুল হাদিস এটা হচ্ছে নকদুল মতন, সারদুল ইসনাদ, নকদুল ইসনাদ, নকদুল মতন, নকদ খারিজি, নকদ দাখিলি, মানে এক্সটার্নাল ক্রিটিক, ইন্টারনাল ক্রিটিক, এগুলা কি পরিমাণ মুহাদ্দিসিন ইকরাম করেছেন। কিন্তু পশ্চিমা গবেষকদের দাবি কি জানেন? পশ্চিমা গবেষকদের দাবি হচ্ছে হিস্ট্রিটা এটা কাইন্ড অফ মানে শুধুমাত্র মানে ন্যারেশনই ছিল একটা পর্যায় পর্যন্ত। মাত্র 18 শতক 17 শতকের 18 শতকের শুরুর দিকে এসে পশ্চিমারাই মূলত আমাদেরকে এই জিনিসটা শিক্ষা দিয়েছেন। মানে ইন্টারেস্টিং ব্যাপারটা। ঠিক আছে? আমাদের যে হচ্ছে জ্ঞান শাখা, আমাদের তোরাস, আমাদের দীর্ঘ ইতিহাস, আমাদের হচ্ছে প্রত্যেকটা নকদ তাফসিরা করার, তাফতিশ করার যে ব্যাপার আছে, ক্রিটিসিজম করার উসুলগুলো আছে,
হয়তো জানে কিংবা জেনেও না জানার ভান করছে। ওদের মানে ইন্টারেস্টিংলি ওয়েস্টার্ন এপিস্টোমোলজিতে মোটামুটি একটা সুপ্রতিষ্ঠিত কথা আছে, ঠিক আছে, যে 1898 সালে দুইজন ভদ্রলোক যারা হচ্ছে ফ্রান্স থেকে বিলং করতেন, তারা একটা বই লিখলেন। বইটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু আপনার হিস্টোরিক্যাল স্টাডিজ। ওটা যদিও ফ্রান্সে লেখা ছিল, ফ্রেঞ্চ ভাষায়, এটা পরবর্তীতে ইংরেজি হয়েছে। প্রথম ব্যক্তির নাম হচ্ছে চার্লস সিনোবোস, সে সম্ভবত 1941-42 দিকে মৃত্যু। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে চার্লস, ওনার নামও চার্লস ল্যাংলয়েস। তো এই দুই ভদ্রলোক করলেন কি, তারা এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন যে হিস্ট্রিটা এটা শুধুমাত্র ন্যারেশন এবং স্টোরি টেলিং এ ছিল একটা পর্যায় পর্যন্ত, এখানে কোনো মানহাজিয়া ছিল না, কিচ্ছু ছিল না। আমরা নতুন করে এই জগৎ এবং এই জগৎ সংসারকে আমরা নতুন একটা মানে সায়েন্টিফিক মেথোডোলজি শিখাচ্ছি, যেটার মধ্য দিয়ে হিস্ট্রিকে আমরা নকদ এবং তাফসিরা করতে পারবো, ক্রিটিক করতে পারবো। এই বইয়ের মধ্যে মজার ব্যাপার কি জানেন, এই বইয়ের প্রায় আমি যতটুক পড়ছি, আমার যতটুক মনে হয় 40 থেকে 50% সে বলছে ডকুমেন্টেশনের ব্যাপারে, মানে আল ওয়াসাইক, অর্থাৎ কোনো একটা আপনি টাইমলাইন সম্পর্কে কথা বলছেন, সেই টাইমলাইন সম্পর্কে যদি আপনি কোনো ওয়াসাইক না পান, তাহলে আপনার কথা বলার কোনো অধিকারই নাই। এমনকি যদি 100টা ওয়াসাইক থাকে, তার বক্তব্য হচ্ছে এটা তো একটা চেইন, যদি প্রথম ওয়াসাইকটা নষ্ট, ওয়াসিকাটা নষ্ট হয়, বাকি 99টা ওয়াসাইক ঠিক থাকলেও আপনি ওই হিস্ট্রিতে কোনো কথা বলতে পারবেন না, আপনার ফালতু হবে জিনিসটা। তো মানে সবচাইতে এটা কি বলবো, ওই যে হিতে বিপরীত হওয়া যে ব্যাপারটা আছে, তো তারাই তাদের উসুল সম্পর্কে তারা মনে করছে আমরা যে অসাধারণ উসুল বানিয়েছি, এটা সম্পর্কে যে কোনো হিস্ট্রিকে আমরা হচ্ছে নকদ তাফসিরা করে একদম সর্বোচ্চ সহিহ ঠিক আছে। এই যে এখন ইদানিং তো অনেকগুলো আসসিরাতুন নাবাবিয়্যাতুস সাহিহা আসছে, তাই না? আকরাম জিয়া উমারি, উনি তো অনেক বড় ফনের মানুষ, বিখ্যাত মানুষ, কিন্তু উনিও এই বলটা করছেন এই জায়গায় এসে। তারপরে হচ্ছে আরেকজন কি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল ঔসান, এটা তো বাংলায়ও এখন হয়েছে, হ্যাঁ, প্রচলিত সিরাত সম্পর্কে ভুল নাকি যেন একটা ইয়েতে বাংলা হয়েছে। এটার মূলত আরবিটা কি, মা শাআ ওয়ালাম ইয়াসবুত ফি সিরাতিন নাবাবিয়্যাহ। এই যে অতি সহিহ করণের যে প্রচেষ্টা, এটা এক প্রকার হচ্ছে হিতে বিপরীত হয়েছে। মানে মুহাদ্দিসিনের যে উসুল নেওয়ার যে মানে মুহাদ্দিসিনের মুস্তালাহাত এবং মুহাদ্দিসিনের সনি, যেটা সরাসরি হাদিস নেওয়ার ক্ষেত্রে ওই সনি এবং উসুল যদি আমরা সরাসরি অন্য কিছুতে লাগাই, ধরেন মাগাজির ক্ষেত্রে লাগাই বা আরেকটু আগ বেড়ে সে হিস্ট্রির ক্ষেত্রে লাগাই, তাহলে তো হিস্ট্রির হচ্ছে সবই নাই হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। সো এইটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। যাই হোক, যার কথা বলছিলাম, এই যে দুইজন ফ্রেঞ্চ ব্যক্তি, একজন হচ্ছে সিনোবোস, একজন ল্যাংলয়েস, তারা মনে করলো যে আমরা অসাধারণ কিছু দিয়ে দিয়েছি। তারা যখন 19 শতকের এই অর্থনীতি নিয়ে একটা পরিসংখ্যান তৈরি করার চেষ্টা করলো, তারা দেখলো যে এটা ইম্পসিবল, যে আমি সমস্ত ওয়াসাইক হাতে নিয়ে তারপরে আমি একটা ফলাফলে পৌঁছাবো। কারণ কি? কারণ হচ্ছে 19 শতকে হাজার হাজার ট্রিটি হয়েছে, আন্তর্জাতিক বলেন, বহির্বিশ্বে বলেন, বাইলেটারাল বলেন, সিঙ্গেল মানে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক, কত ইকতিসাদি, কত ফাইন্যান্সিয়াল কথাবার্তা হয়েছে, চুক্তি হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে। এই সব ওয়াসিকা কি জমা করা, সব ডকুমেন্ট জমা করা একজন হিস্টোরিয়ানের পক্ষে সম্ভব? কোনো কালেই সম্ভব না। তো তারা যখন দেখলো যে আমরা এরকম সায়েন্টিফিক রেভলিউশন ঘটায় ফেলতেছি বিশাল আকারে, যেটা গত 1000-2000 বছরে কেউ পারে নাই, তারা নিজেরাই পরে হচ্ছে তাদের মানে বিপরীতে বুমেরাং হয়েছে তাদের উসুল তাদের জন্য, বলছে যে আমরা মাফ চাই, দোয়াও চাই, এই জিনিস এখানে ফিট করা যাবে না। এনিওয়ে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, তাদের একটা ভুল ছিল, তারা যদি মুহাদ্দিসিন এবং মুআররিখিন যে উসুলগুলা দেখতো, তাহলে তারা এই ভুলটা করতো না। যাই হোক, এখন সর্বশেষ কথা হচ্ছে আমার, উপরের মানে সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝলাম যে হিস্ট্রি আসলে একটা ডিসিপ্লিন বা ইলম, ঠিক আছে। সুতরাং যে কোনো ইলমের জন্য অবশ্যই একটা মেথোডোলজি লাগবে। এই জায়গাটাই হচ্ছে আমাদের আজকের মূল ফোকাস পয়েন্ট। সেটা হচ্ছে মানে ইসলামিক তুরাসি জ্ঞান শাখার সবগুলাতে যে সিলসিলা বা চেইন অফ ট্রান্সমিশন আমরা যেটাকে বলতে পারি, ইসনাদ, চেইন অফ ট্রান্সমিশন, সেটার আদি এবং আসল জ্ঞান তত্ত্ব মূলত উলুমুল হাদিস থেকে, ঠিক আছে না? তো এটা আমরা হচ্ছে মানে অনেকগুলা কিতাব থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি। আমি হচ্ছে আপনাদেরকে আপাতত মানে যারা দুইটাকে মোকারানা করে পড়তে চান, হিস্ট্রি মানে মুস্তালাহুত তারিখ, মুস্তালাহুল হাদিস, উসুলুত তারিখ, উসুলুল হাদিস, আমি প্রথমত আপনাদেরকে বলবো তারিখ ওয়াল মুআররিখুন হুসাইন মুনিসের একটা লেখা আছে, এটা পড়তে পারেন। হালিত তারিখ ইলমুন আম ফান্নুন, কিংবা আপনি শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি 902 হিজরিতে মৃত্যু, তার কিতাব, বিখ্যাত কিতাব, এটা সবাই জানেন হয়তো, আল ইলান বিত তাওবিখ লিমান দাম্মা তারিখ বা লিমান দাম্মা আহলাত তাওরিখ, দুইটাই আর কি প্রমাণিত।
তারপরে আপনি যদি ওয়েস্টার্ন মানে ইয়ের থেকে আপনি হচ্ছে পার্সপেক্টিভ থেকে পড়তে চান, তাহলে এখানে বেশ কয়েকটা কিতাব আমি আপনাকে রেফার করতে পারি। যেমন ডক্টর সম্ভবত কার তার নাম, তার একটা বিখ্যাত বই আছে হোয়াট ইজ হিস্টরি। তারপরে হচ্ছে কলিং উড, তার একটা বক্তব্য আছে দ্য আইডিয়া অফ হিস্ট্রি, হ্যাঁ, তার একটা লেখা আছে। আর সবচাইতে আপনি যদি বলেন যে আমি পূর্ব পশ্চিম সবকিছু জ্ঞান শাখা মিলিয়ে একটা সমন্বিত রূপ একটাই পড়বো এই বিষয়ে, তাহলে আমি বলবো আমার সাজেশন হচ্ছে আপনারা মুস্তালাহুত তারিখ পড়তে পারেন। ডক্টর আসাদ রুস্তমের লেখা মুস্তালাহুত তারিখ, তার মৃত্যু হচ্ছে 1965 সালের দিকে। এটা অসাধারণ একটা বই। দুইটাকে তুলনামূলক বিচার করা হয়েছে, মুস্তালাহুল হাদিস, মুস্তালাহুত তারিখ, কিভাবে মুস্তালাহুল হাদিসকে মুস্তালাহুত তারিখ আমরা ব্যবহার করতে পারি, কতটুকু নিতে পারি, মুস্তালাহুত তারিখটা জিনিস কি, মুস্তালাহুল হাদিস জিনিসটা কি, মানে অল কাইন্ড অফ অ্যাসপেক্টস ওখানে হচ্ছে আপনার পেয়েছে, স্থান পেয়েছে। এনিওয়ে, এখন সর্বশেষ মানে কথা বলে আমি শেষ করে দিই, সেটা হচ্ছে যে উসুলুল হাদিসের একদম হচ্ছে কিছু মানে কাঠখোট্টা কিছু উসুল আছে, যদিও এই উসুলগুলা আচ্ছা মানে সম্ভবত অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি কি আর 10 মিনিট কথা বলবো না শেষ করে দেবো? জুবাইর ভাই আপনি একটু বলেন। না, সমস্যা নেই। আচ্ছা, আমার কথা কি মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না ইন্টারনেটে কোনো সমস্যা? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। জি ক্লিয়ার শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে, শোনা যাচ্ছে। ওকে ওকে, আমাদের ক্লাস তো আরো লম্বা হয়, অন্যান্য দিন মাঝে মাঝে এক তাই ঘন্টা না? হয়ে যায়। ওকে ওকে, সমস্যা নেই, আমি 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা আজকে করছি। অনেক ভালো লাগতেছে, আরো কিছুক্ষণ চলো। তাই না? আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহু খাইরান। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে দেখি। তাহলে এখানে আসলে অনেকগুলো ঘটনা মানে অনেকগুলো ইস্যু আছে বলার মতো, মানে বলা উচিত, কিন্তু আজকে সংক্ষিপ্ত সময় তো, আজকে পরিচিতিমূলক ব্যাপার, এবং আমি হচ্ছে বিক্ষিপ্ত কথাবার্তা বলতেছি, আমার মাথায় যা আসছে তাই বলছি, কোনো সাজিয়ে নিয়েও বসি নাই সেইভাবে। তো যাই হোক, এর মধ্যে থেকেই যদি কারোর কোনো ফায়দা হয় তো আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা, তাহলে কি আমরা শুনলাম যে উসুলুত তারিখ মুস্তামাদ্দা মিন উলুমিল হাদিস, তাহলে কি উলুমুল হাদিসের টোটাল যে আপনার মুস্তালাহাত আছে, উসুল আছে, সনিউল মুহাদ্দিসিন আছে, সব নিয়ে এসে কি অ্যাপ্লাই করে ফেলবো মানে উসুলুত তারিখের উপরে, নাকি এখানে আসলে ব্যাপার আছে অনেক কিছু? না, সব যে কোনো ফোনের ক্ষেত্রেই সত্য এটা। এক ফোনের মিনজার দিয়ে আর এক ফোন দেখতে হয় না কখনো। এক ফোনের মিনজার দিয়ে আর এক ফোন দেখলে অর্ধেকের বেশি ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদেরকে হ্যাঁ অবশ্যই একটা বড় পর্যায়ে পর্যন্ত আমাদের নক্ত তাফসিরা, তাফতিশ, তাতাব্বু, তালাশ, সিহহাত এবং দাফের পার্থক্যগুলা, মৌলিক উসুলগুলা উলুমুল হাদিস থেকে আমরা জানবো, আমরা ফায়দা নিব, কিন্তু তার সবটাই ইমপ্লিমেন্ট করব না, সবটাই অ্যাপ্লাই করব না। কিসের উপরে? উসুলুত তারিখের উপর। কারণ উসুলুত তারিখ এটা কোনো মুকাদ্দাসাতের অন্তর্ভুক্ত না। মানে তারিখ ধরেন আপনার হচ্ছে রুস্তম সম্পর্কে একটা তারিখ বলেন, কিংবা সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে একটা তারিখ আপনি পড়ছেন, ঠিক আছে? তো সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণনা কারা কারা করেছেন? আপনি সর্বপ্রথম দেখবেন মাসাদিরে উলা যেগুলো আছে, তাই না, মানে একদম ফার্স্ট রিসোর্স মাসাদিরে উলা। তো মাসাদিরে উলার কাছে যে দেখলেন যে বাহাউদ্দিন সাদ্দাদ, ওনার যে আন-নওয়াদির সুলতানিয়া উনি লিখেছেন সাপোজ ফর এক্সাম্পল। তারপরে আরো অনেকেই লিখেছে, যেমন কি ওসামা ইবনে মুনকিদও লিখেছেন, তারপরে আল কাযিল ফাদিল তিনিও লিখেছেন, আবার ইমাদউদ্দিন আসফাহানিও লিখেছেন। সবাই লিখেছেন কি সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির ফাদল, আতা, সালাহ, ওনার বড়ত্ব, মহানুভবত্ব, ওনার বীরত্ব, হ্যাঁ, ওনার যুদ্ধে যে অপরাজেয় অবস্থান, এই সব কিছু ওনারা লিখেছেন। বিপরীতে আপনি যদি একই যুগের আরেকজন ব্যক্তির ইতিহাস দেখেন, তার নাম ছিল ইবনুল আসির, ওনার আল কামিল ফিত তারিখ খুলে দেখেন। ইবনুল আসির তো আর যে সে ব্যক্তি না, আপনি পুরা হিস্ট্রিকে, ইসলামী তুরাসকে যারা হিস্ট্রি আকারে লিখছে তাদের মধ্যে প্রথম 3-4 জনের একজন। ইবনে জারির তবারি, আল কামিল ফিত তারিখ, মানে ইবনুল আসির, এদেরকে বাদ দিলে তো কিছুই থাকে না। সো এই ব্যক্তিকে আপনি যখন এই ব্যক্তির ন্যারেশনটা দেখবেন সালাউদ্দিন আইয়ুবী সম্পর্কে, দেখবেন যে আল কাযিল ফাদিলের সাথেও মিলছে না, ইমাদউদ্দিন আসফাহানির সাথেও মিলছে না। তারপরে হচ্ছে আপনার ওই নওয়াদির সুলতানিয়ার মধ্যে যে ন্যারেশন আছে শুধুমাত্র গুণগান, প্রশংসা, তার বড়ত্ব, কিছুই মিলছে না। উল্টা আপনি ওখানে দেখবেন এমন কিছু কথা যেটা হচ্ছে তার চরিত্র সম্পর্কেও অনেক সময় ভুল ধারণা সৃষ্টি হতে পারে। এনিওয়ে, তার মানে আমি কি বুঝলাম এখান থেকে, যে হিস্ট্রিকে দেখবার, হিস্ট্রিকে ডাইমেনশন, বিভিন্ন ডাইমেনশন থেকে বিভিন্ন
আপনার হচ্ছে পার্সপেক্টিভে দেখার সুযোগ আছে। তার মানে হিস্ট্রি এটা নিছক কোনো কিছু পবিত্র জিনিস না যে আপনি এটাকে যেভাবে শুনছেন, যেভাবে আপনার বাপদাদা বলছে, এই হিস্ট্রিটাকে বলা হয় মনুমেন্টাল হিস্ট্রি। এই হিস্ট্রির মধ্যে শুধু তাজিম মানে তামজিদ এবং তাজিম করা হয়, আমজাদ, আবা ও আজদাদ, এটা আমরা নর্মালি পারি। আমরা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং পারি না। এই জায়গায় এসে আমরা সবার প্রতি অগাধ শ্রদ্ধার কারণে সেই বেটা যদি দেখা যাচ্ছে 100টা ভালো কাজ করছে, 10টা ভুল কাজ করছে, ওই ভুলকে ভুল আর বলতে পারি না ফলত আমরা। তো এনিওয়ে, তো হিস্ট্রিটা উলুমুল হাদিস থেকে কেন আলাদা? কারণ হিস্ট্রিটা মানে ফান্নুত তারিখ বলি আর ইলমুত তারিখ বলি, হাদা লাইসা মিনাল মুকাদ্দাসাত। এখানে মুকাদ্দাসাতের অন্তর্ভুক্ত কোনো কিছুই আপনি, হ্যাঁ কিছু কিছু ব্যাপার আছে যেটা আসলে হিস্ট্রির সাথে মুকাদ্দাসাত, কিন্তু একটা মানে মোস্ট অফ দা এলিমেন্টস এটা হচ্ছে মুকাদ্দাসাতের অন্তর্ভুক্ত না। সো আপনি ওখানে যে উসুল খাটাবেন, আল্লাহর রসুলের প্রত্যেকটা কথাকে যেন সহিভাবে মুআল্লিফিন মুসান্নিফিন পর্যন্ত পৌঁছানোর যে যত উসুল, কাওয়ানিন, যাওয়াবিত, ইল্লত থেকে মুক্ত হতে হবে, শুযুজ থেকে মুক্ত হতে হবে, আছে না? উসুলুল হাদিস কি কি আছে? 5টা, তাই না? মুস্তালাহের কিতাবে আমরা পড়ি, যদিও এটা নিয়ে অনেক কথা আছে, আরেকদিন সুযোগ পাইলে বলবো যে সনিউল মুহাদ্দিসিন এবং মুতাআখিরিনদের যে ইস্তিলাহ আছে এই দুইটার মধ্যে মানে যদিও তাআরুজ সরাসরি সব ক্ষেত্রে নাই, কিন্তু সব ক্ষেত্রে তাওয়াফুকও নাই। বুঝতে পারছেন? আমি হয়তো অনেক আরবি এবং ইংরেজি শব্দ ব্যবহার করতেছি, কারোর কোনো সমস্যা হলে বলবেন ইনশাআল্লাহ। মানে এগুলো আসলে মুস্তালাহি ব্যাপার, তো অনেক সময় না চাইতেও চলে আসে। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে উলুমুল হাদিসের সম্পূর্ণ জ্ঞানবত্তা সারবত্তাকে নিয়ে এসে তারিখে যদি আমরা খাটাই, তাহলে বড় ধরনের একটা ডিজাস্টার হয়ে যাবে, একটা বড় ধরনের মানে হাঙ্গামা লেগে যাবে, এখানে সব কেরাবেরা লেগে যাবে। এটা হচ্ছে কথা। এই ক্যারাবেরা কখন লাগছে? ধরেন আমি একটা ঘটনা হঠাৎ মনে পড়লো। 1973 সালের দিকে একটা সেমিনার হয়েছিল ইরাকের বাগদাদে। এইটার সেমিনারটার শিরোনাম ছিল আসালাতুন নাকদিত তারিখি ইনদাল মুসলিমিন। মানে এখন যে ডক্টর বাশার আওয়াদ মারুফ সহ অন্যান্যদেরকে আপনারা চেনেন হিস্টোরিয়ান এবং মুহাদ্দিসিন হিসেবে, তাদের একটা বড় অংশ ওখানে উপস্থিত ছিলেন। তো ওই সময় ডক্টর বাশার আওয়াদ মারুফের মনে একটা জিনিস আসছে যে আমরা কেন উলুমুল হাদিসের সমস্ত উসুলকে দিয়ে হিস্ট্রিকে আবার রিভিউ করতে পারি না, নতুন করে রিভিউ করি, যেগুলো বাদ গেল তো বাদ গেল, আবার নতুন করে রিভিউ করার পর যা থাকলো ওইটাই শুধু মানবো। তো তখন তার মাথায় এত কিছু ছিল না, তখন তার অল্প বয়স, কেবল ডক্টরেট শেষ করেছেন মিশরে এসে। হ্যাঁ, মুনজিরের উপরে ওনার লেখা তো বিখ্যাত কিতাব আছে আত তাকমিল আলী ওয়াফায়াতিন নাকালা, এটা যে জাকিউদ্দিন আব্দুল আজিম ইবনে আব্দুল কবি আল মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি লেখা, এটার উপর ওনার পিএইচডি থিসিস ছিল। এনিওয়ে, তো উনি মানে রক্ত গরম অবস্থায় উনি এটা বললেন এবং ওনার এক শাগরেদকে দায়িত্ব দিলেন। ওনার শাগরেদের নাম ছিল ডক্টর জাসেম মাশহাদানি। উনি বললেন যে তুমি একটা কাজ করো বাবা, ইমাম বালাজুরি রহমতুল্লাহর মৃত্যু হচ্ছে 279 হিজরি। আচ্ছা, আমি এই যে বারবার ওয়াফাত গুলা কেন বলছি? একজন হিস্টোরিয়ান হতে গেলে, একজন মুহাদ্দিস হতে গেলে দুইজনের জন্যই আপনাকে ওয়াফাত অর্থাৎ টাইম লাইনটা জানা লাগবে। ঠিক আছে, আপনি যদি টাইম লাইন না জানতে পারেন, আপনি হাজার এলেম থাকলেও আপনি একদম বেসিক জায়গায় ভুল করবেন, এমন বেসিক জায়গায় যেটা অন্য কেউ হাসবে ফর্নের মানুষ হলে। সো আপনার যে কোনো মূল্যে কমসে কম আপনার 500 থেকে 1000 মুহাদ্দিসিন, মুআররিখিন, মুতাকাল্লিমিন, বড় বড় ব্যক্তিদের ওয়াফায়াত আপনার মাথায় থাকতে হবে। আপনার বলার সাথে সাথে আমরা উলুমুল হাদিসের বছর প্রায় 1000 খানিক এরকম সন্নে ওয়াফায়াত মুখস্থ করেছিলাম, এবং এইটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনার মানে একজন মুআররিখ হওয়া বা তালিবুত তারিখ হওয়ার দাবি করা মানে উচিত না আসলে। তো যাই হোক, এই যে ইমাম বালাজুরি রহমতুল্লাহ আলাইহির কিতাব একটা ছিল আনসাবুল আশরাফ। তো বাশার আওয়াদ মারুফ তার শাগরেদ জাসেম মাশহাদানিকে দায়িত্ব দিলেন, যেমনটা বললাম যে তুমি একটা কাজ করো, এই বালাজুরির যে কিতাবটা আছে এই কিতাবটা নিয়ে উমাইয়া খেলাফতের সময় যে পরিবার ব্যবস্থা ছিল, আপনারা জানেন একটা বিষয় যে আরবের তৎকালীন রীতিনীতি ছিল হচ্ছে তানজিমাতুল কবাইল এটাকে বলা হয়। অর্থাৎ যে কোনো কিছু, ধরেন যুদ্ধ থেকে ফিরে আসছে মুসলিম বাহিনী, এরপরে ফাই দেবে, গনিমত দেবে, এটা কিসের ভিত্তিতে ভাগ করা হবে? প্রত্যেক কবিলার যে প্রধান ব্যক্তি ছিলেন তার কাছে বোঝাই দেওয়া হতো এত টাকা তোমাদের টাকা আসছে, বা এত মাল আসছে, এতগুলা হিমার আসছে, গাধা আসছে, গরু আসছে, এটা আসছে, তোমরা ভাগ করে দিন। তো ওখানে এখন যেমন রাষ্ট্র, এবং রাষ্ট্র হচ্ছে কিভাবে চলে? প্রশাসন, জনপ্রশাসনের মাধ্যমে। হ্যাঁ, এটা কোথায় আসে? ডিসির কাছে আসে, ডিসি যায় ইউনোর কাছে পাঠায়, ইউনো এইভাবে হচ্ছে উপর থেকে আসে। আর তখন ছিল কবিলা ভিত্তিক রাষ্ট্র, বাইতুল মাল সরাসরি কবিলার প্রধানদের সাথে হচ্ছে এঙ্গেজ হতো বিভিন্ন আপনার হচ্ছে সামাজিক এবং হচ্ছে রাষ্ট্রীয় কার্যক্রমের ক্ষেত্রে। তো
তো এই যে তানজিমাত যে কথাটা বললাম, তানজিমাত বা কাবাইল ভিত্তিক যে উসারি হচ্ছে ব্যাপারগুলো ছিল, এই ব্যাপারগুলো নিয়ে ডক্টর বাশার আওয়াদ মারুফ তার শাগরেদকে বললেন এইটা নিয়ে তুমি একটা লেখার চেষ্টা করো এবং উসুলুল হাদিসকে সম্পূর্ণ তুমি ইমপ্লিমেন্ট করবা এর উপরে। মজার ব্যাপার হচ্ছে উনি কাজটা করলেন, দীর্ঘদিন নিয়ে করলেন। এটা হচ্ছে 1973 সালে হয়েছিল, তো এটা বাগদাদে ওই সেমিনারটা, ওনার কিতাবটা বের হয়েছে সম্ভবত 1982-83 দিকে, 10 বছর লাগিয়ে কাজটা করেছেন। কাজ করার পরে দেখা গেল প্রচলিত যত তাবাকাত ইবনে সাদ বলেন বা অন্যান্য সময়ের যে ওই সময়ের যে অন্যান্য লেখা জোখা, এর টোটাল প্রায় অল্প কিছু, মনে করেন প্রত্যেক বাবে 1-2টা হাদিস, 1-2টা রেওয়ায়েত বাদে সবকিছুই বাদ হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে উসুলুল হাদিসকে সম্পূর্ণ ইমপ্লিমেন্ট করছিল হচ্ছে উসুলুল তারিখের উপরে জাসেম মাশহাদানি। তো ইন্টারেস্টিংলি যখন এই কিতাবটা ছাপা হয় বাশার আওয়াদ মারুফ তখন সম্ভবত মদিনাতে, উনি জানতে পারলেন আমার শাগরেদ আমার কিতাব ছেপে ফেলেছে আমার নামে। উনি শাগরেদকে টেলিফোন করে বললেন যে আমি এই কিতাবটা আবার নতুন করে পড়ছি, আমার বোধোদয় হয়েছে, আমার নতুন অবজারভেশন হচ্ছে, আমার নামটা তুমি কেটে দিবা, যে আমি এটার স্টাফে ছিলাম, আমার নাম এখানে আর রাখবা না, কারণ আমার মনে হয়েছে এই অ্যাপ্রোচটা টোটালি ভুল। কারণ এক ফোনের মিনজার দিয়ে আর এক ফোন টোটালি যাচাই করতে হয় না, প্রত্যেক ফোনের একটা নিজস্বতা আছে, খুসুসিয়াত আছে, এটা কখনোই হয় না। সো এই যে ডক্টর আকরাম যে অমরি, এত বড় বিজ্ঞ ব্যক্তি, ফোনের মানুষ, তারিখের মানুষ, মুহাদ্দিস মানুষ, উনি আসিরাতুন নববিয়াতুস সাহিহা লিখছেন, ভালো কাজ করেছেন, কিন্তু এমন অনেক রিওয়ায়াত বাদ দিয়েছেন যেটা অনেক মুহাদ্দিসিন পর্যন্ত, আগের মুহাদ্দিসিন মুতাখিরিনরা এবং মুতাকাদ্দিমিনরা পর্যন্ত এটা গ্রহণ করেছেন। তো এটা আসলে উচিত না, ঠিক আছে, উচিত না, একটা পর্যায় পর্যন্ত নেওয়া উচিত, কিন্তু প্রত্যেক ফোনের আলাদা যে উসুল আছে এই উসুলগুলা খেয়াল করা উচিত। তাহলে তারিখের ক্ষেত্রে বিশেষায়িত ভাবে আমরা কোন উসুল দেখব? যেমন আমরা উসুল হাদিসের মধ্যে কি বললাম, 5টা শর্ত আছে, তাই না? একটা হচ্ছে রাবির কি হওয়া, আদেল হওয়া, আদালত থাকা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে রাবি যাবিত হওয়া, যাবত ইতকান ঠিক থাকা, যা শোনে তা সঠিকভাবে মনে রাখতে পারে। 3 নম্বর হচ্ছে ইত্তিসাল থাকা, আমি আমার থেকে অমুক ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে 4 জন যদি থাকে, 4 জনই একে অপর থেকে হাদ্দাসানা, কি বলে, সামিআনা আও ক্বালা ফুলান বলে এরকম আলফাজ ব্যবহার থাকা। আর 4 নম্বর এবং 5 নম্বর কি, শুযুজ এবং ইল্লাত থেকে মুক্ত থাকা, কোনো সাজও হবে না যে অন্য কেউ রিওয়ায়াত করে না আমি একাই রিওয়ায়াত করতেছি, এটাও হবে না। আবার ইল্লাত থেকেও মুক্ত হতে হবে, যে ইল্লাত আবার 2 ধরনের, একটা খাফি, একটা হচ্ছে জাহির। এনিওয়ে এটা হচ্ছে উলুমুল হাদিসের একটা কোর কনসেপ্ট, উসুলুল হাদিসের। যদিও এগুলা প্রত্যেকটা নিয়ে অনেক তাফসীর আছে, উসুলুল ফিকহদের কাছে উসুলিয়িনদের কাছে একরকম, মিয়াতাইনের অর্থাৎ 200 হিজরির আগের ওয়ালাদের একরকম মানহাজিয়া আছে, 200 হিজরির পরের ওয়ালাদের একরকম মানহাজিয়া আছে। তো কিন্তু মোটা দাগে আমরা বলতে পারি এই 5টা হচ্ছে উসুলুল হাদিসের একটা মৌলিক উসুল। কিন্তু এই 5টা উসুলই যদি আমি তারিখের উপরে খাটাই, কোনোদিন আমরা হচ্ছে আর বড় কোনো, আমরা একটা সাধারণ বদর উহুদ যুদ্ধ কিংবা তার পরবর্তীতে কোনো যুদ্ধই ঠিক রাখতে পারবো না, মৌলিকভাবে সব বাদ দিয়ে দিতে হবে, এরকম অবস্থা। কিংবা আরেকটু পরে এসে কাদিসিয়া বা ইয়ারমুকের যুদ্ধ ধরলে তো কিছুই থাকবে না। এনিওয়ে, তো এটা আসলে করা উচিত না। তাহলে আমরা কোন ইখতিসাসটা দেখবো? আমরা দেখবো হচ্ছে স্পেশালাইজেশন, ইখতিসাস। একজন ব্যক্তি ছিলেন, উনি মারা গেছেন, আল্লাহ ইয়ারহামু। আমেরিকা যখন হচ্ছে ইরাক দখল করতে আসলো, তখন হচ্ছে আপনার ওনার নাম ছিল ডক্টর আজিজ রশিদ মোহাম্মদ দাহিনী। উনি আমেরিকার ওই বোমা বর্ষণের ফলে উনি মারা গেছেন। অনেক বড় মাপের একজন মুআররিখ এবং মুহাদ্দিস ছিলেন। উনি একটা কিতাব লিখেছিলেন এইটাকে কেন্দ্র করে, আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি আজকে। ওনার কিতাবটার নাম ছিল উসুসুল হুকমি আলার রিজাল হাত্তা নিহায়াতুল কর্নি সালিসিল হিজরি। ঠিক আছে, হুকুম আলার রিজাল আমরা কিভাবে দেব, এটার মৌলিক উসুস আসাস কি কি থাকতে পারে, এটা নিয়ে উনি বিস্তারিত আলাপ করেছিলেন। ওটা চমৎকার কিতাব, আপনারাও পড়ে দেখতে পারেন। তো মোটামুটি উনি যে ফলাফলে পৌঁছেছিলেন, একদম সংক্ষেপে বললে ওনার ফলাফলটা ছিল হচ্ছে ইখতিসাস। ইখতিসাস মানে কি ভাই? ইখতিসাস মানে হচ্ছে ওয়াইন কানা যায়িফান ইনদাল মুহাদ্দিসিন আও মাতরুকান ইনদাহুম, কিন্তু সে তারিখের ক্ষেত্রে তার ইখতিসাস আছে, তারিখের ক্ষেত্রে ইখতিসাস আছে। এরকম আছে না অনেকে? আছে। যেমন হচ্ছে আপনি হচ্ছে ওয়াকিদের কথায় ধরেন না, ওয়াকিদের মাগাজি তো বিখ্যাত, ওয়াকিদের মুতাওয়াফা কত, মৃত্যু কত, 207 হিজরি, তাই না? তো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে উমর আল ওয়াকিদি, উনি ওনার ব্যাপারে হাফেজ যাহাবির একটা বিখ্যাত বক্তব্য আছে। যাহাবি বলতেছে, কি বলতেছে জানো? আচ্ছা, আহাদু আওয়াইয়াতিল ইলম আলা দাফিহিল মুত্তাফাক আলাইহি, মানে ওয়াকিদির ব্যাপারে সমস্ত মুহাদ্দিস বলছেন যে মাতরুকুন, মানে ইজতামাউ আলা আন্নাহু মাতরুকুন ওয়া যায়িফুন, কিন্তু তারপরেও আহাদু আওয়াইয়াতিল ইলম, মানে ইলমের যে জরফ আছে
এর বিশাল একটা জরফ হচ্ছে ওয়াকিদি। এটা জাহাবি পর্যন্ত স্বীকৃতি দিয়ে গিয়েছেন। কেন? কারণ হচ্ছে তার ইখতিসাস ছিল। ইখতিসাসটা কিভাবে ছিল? আপনি ওয়াকিদির যদি আপনি হিস্ট্রি দেখেন, দেখবেন যে বড় বড় মুহাদ্দিসকেও ছাড়িয়ে গেছেন, কিন্তু সে মাত্রুক। মানে হাদিসের ক্ষেত্রে হাদিসের মিনজর দিয়ে দেখলে, হাদিসের আয়না দিয়ে দেখলে ওয়াকিদিকে আপনি মাত্রুক বলে প্রথম প্রহরের বাদ করে দিতে হবে। কিন্তু তার বক্তব্য মাগাজি, সিয়ার, পরবর্তী তবাকাতের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হচ্ছে তার কি আছে? ইখতিসাস আছে। আপনি জানেন না যে ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি এত কষ্ট করেছেন প্রত্যেকটা ঘটনা, মুসলমানদের সাথে কাফেরদের কোথায় যুদ্ধ হয়েছিল, কোন পাহাড়ে হয়েছিল, কাফেররা কোথায় অবস্থান নিয়েছিল, মুসলমানরা কোন নদী থেকে পানি সংগ্রহ করেছিল, কোন দিকটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, কিংবা পরবর্তীতেও সাহাবা ইকরাম কোন দিকটায় ছিল, এই পাহাড়টা বর্তমানে কি আগের 20 বছর আগের অবস্থা, 100 বছর আগের অবস্থায় আছে না চেঞ্জ হয়ে গেছে, এই টোটাল হিস্ট্রিওগ্রাফি, ডেমোগ্রাফিক দিক থেকে, জিওগ্রাফিক দিক থেকে টোটাল বিশ্লেষণ করছেন হচ্ছে ওয়াকিদি। তাহলে এটা তার ইখতিসাসের জায়গা। আপনি এটাকে কিভাবে, আপনি মনে করেন উসুলুল হাদিসের কিতাব খুললেন, মুতাওয়ালাত খুললেন, কিংবা আপনি মনে করেন ইবনে আবি হাতিমের আল জারহ ওয়াত তাদিল, কিংবা হচ্ছে আপনার মিজদি, তারপর ওনাদের যে মুতাওয়ালাত আছে, তাহজিবুত তাহজিব, তাদহিবুত তাহজিব, তাহজিবুল কামাল, এগুলো সব খুলে দেখলেন ওয়াকিদি মাত্রুক, সুতরাং আপনি ওয়াকিদিকে বাদ করে দিলেন। তাহলে আপনি এই সমস্ত সিয়ার, এই সমস্ত মাগাজি, এই সমস্ত আপনার হচ্ছে ফুতুহাতের আলাপ কোথায় পাবেন? আপনি এত বিস্তারিত বর্ণনা তো ওয়াকিদি ছাড়া আপনাকে কেউ দেয় নাই। সো আমাকে এটা বুঝতে হবে যে কার ইখতিসাসকে, আহলুল ইখতিসাসের জায়গায় রাখতে হবে। স্পেশালাইজেশন মানে একদম প্রথম একটা শর্ত আপনার যে কোনো হচ্ছে ফনের ইয়ে করার ক্ষেত্রে। তারপরে আপনি যদি বলেন যে বাগদাদের তৎকালীন সময়ের, আপনার উমাইয়াদের সময়, বেসিক্যালি তৎকালীন সময়ে সামাজিক অবস্থান, এমনকি তৎকালীন সময়ে যারা নাচ গান করে বেড়াইতো, ঠিক আছে, নৃত্য করে বেড়াইতো, ওই যে কি বলে যাত্রাপালা করে বেড়াইতো, এই ব্যক্তিদের সম্পর্কেও আপনি ইতিহাস কোথাও পাবেন? যদি আবুল ফরাজ আসফাহানিকে আপনি বাদ দিয়ে দেন, ইতিহাস কোথাও পাবেন? আপনি পাবেন না। কারণ কি? আবুল ফরাজ আসফাহানির কাজই ছিল এটা। সে সব জায়গায় এরকম, মানে সেটা কেরাতের মজলিস হোক, উলুমুল হাদিসের মজলিস হোক, যত ভালো মজলিস হোক, আর নাচের গানের মজলিস হোক, সে সব মজলিসে যে প্রত্যেকটা জিনিস মানে অন্ত থেকে অন্ত, বিন্দু থেকে বিন্দু সে লিপিবদ্ধ করার চেষ্টা করত। এই তার মধ্য দিয়ে একটা বিশাল কিতাব দাঁড়িয়ে গেছে, আগানি, কিতাবুল আগানি, জানেন না? গান, হাবি জাবি সবকিছু এর মধ্যে আছে। তো আপনি যদি হিস্ট্রির এই এলিমেন্ট নিয়ে কাজ করতে চান, আবুল ফরাজ আসফাহানিকে বাদ দিয়ে আপনি কিভাবে, আপনি মুহাদ্দিসরা তাকে মাত্রুক বলছে, তার মানে হিস্ট্রি ফেলে দিবেন তাকে? সম্ভব না। তারপরে আপনি আরো অনেকেই আছে, তো আমি তো আসলে উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যাবে। আপনি হচ্ছে ওই যে ইবনুল কালবি, যে বিখ্যাত মানুষ, মুহাম্মদ ইবনে হিশাম ইবনু সাইব আল কালবি, 204 হিজরিতে ওফাত, তাই না? তার যে আন-নাসাবুল কাবির আছে, পরবর্তীতে যারাই নাসাব নিয়ে লিখেছেন, মানে তৎকালীন উমাইয়া খেলাফত বা তার পরবর্তীতে নসব আনসাব নিয়ে যারা লিখেছেন, তারা তো সবাই তার উপর নির্ভর করেছেন না? মানে এরপরে আপনার কে লিখেছেন? ইবনে হাজম জাহিরির মতো মানুষ লিখেছেন, তাই না? জামহারত আনসাবিল আরব, তারপর আরো কে লিখেছেন? অনেকেই লিখেছেন, মাদাইনি লিখেছেন, আসকারি লিখেছেন, তারপরে ওই সময় আর কে ছিল, আবু ওবাইদ কাসিম ইবনে সাল্লাম লিখেছেন। অথচ সবার মুআওয়াল আলাইহি কোনটা? মানে সবাই কার উপরে নির্ভর করেছেন? ইবনুল কালবি, মুহাম্মদ ইবনে হিশাম আস-সাইব ইবনুল কালবি, যাকে সমস্ত মুহাদ্দিসরা মাতরুক বলছেন, মানে যায়িফ বলছেন। তার হাদিস নিলে আপনি যায়ফে, মানে যায়িফ ইনজিবার করতেও পারবেন না, এরকম অবস্থা। কিন্তু তার বিশেষত্ব কি? সে দাউলা উমাইয়া শাসন আমলের সমস্ত দিওয়ানুল আতা, যেগুলা দিয়ে মানুষকে ওই যে নাগরিক সুবিধা দেওয়া হইতো, এই দিওয়ানুল আতা ঘেটে ঘেটে, এখন তো আমাদের অধিকাংশ তা আমাদের হাতে নাই, ওই সমস্ত দিওয়ানুল আতা কালের গর্ভে হারিয়ে গেছে। সে ওই সময় জীবিত থাকা অবস্থায় এই সিজিল্লাতুদ দাউলা, যত আপনার রাষ্ট্রীয় ডকুমেন্টেশন, এগুলো সব খুলে 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 উনি লিখেছেন, অমুক ব্যক্তি অমুক নসবের অমুক, অমুক নসবের অমুক। কারণ সবারটা তো লেখা থাকতো, অমুকের দাদা অমুক ছিল, অমুকের দাদা। কারণ বংশ পরম্পরায় ওই যেটা বললাম, খোমস ভাগ করা, গনিমত ভাগ করা, কোনো আপনার নাগরিক সুবিধা দেওয়া, সব তো আপনার কবাইল ভিত্তিক হতো, তানজিমাত ভিত্তিক হতো। তো সে এগুলা খুলে 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 তারপর আমাদের সামনে নিয়ে এসছে, এই যে আপনার হচ্ছে আন-নাসাবুল কাবীর এর মধ্যে। তো এই ব্যক্তিও মুহাদ্দিসিনের কাছে কি? যায়িফ, মাত্রুক। তো আমি যদি মুহাদ্দিসিনের সর্বা সমস্ত এলিমেন্ট, সমস্ত উসুল নিয়ে এসে উসুলুত তারিখের উপর খাটাই, এই আমি যার কথা বললাম, ওয়াকিদির কথা বলেন বা ইবনুল কালবির কথা বলেন, হ্যাঁ, এরা কেউ টিকবে না। এমনকি এই যে রিদ্দার কথা, মানে এই যে যত ফুতুহাতুল ইসলাম এবং যারা মানে মুরতাদ হয়ে গেছিল, তাদের মৌলিক মুআওয়াল আলাইহি কই, মাদারুল ইসনাদ কোথায়? দেখেন, এমন একজন ব্যক্তি যার মোটামুটি মুহাদ্দিসিনের সবাই একমত যে সে গ্রহণযোগ্য ব্যক্তি না, সাইফ ইবনে উমর আত-তামিমি।
কিন্তু তাকে আমাকে নিতে হচ্ছে কি ফুতুহাতুল ইসলাম সম্পর্কে বালাজুরি রহমতুল্লাহ আলাইহির কিতাব পর্যন্ত একটা বড় অংশ ফুতুহাতুল ইসলাম তার উপরে নির্ভর করছে, আপনার সাইফ ইবনে ওমর আত-তামিমি, তারপরে হাইসাম ইবনে আদি আছে, লুত ইবনে ইয়াহইয়া, আবু মিখনাফ, ওনারা আছেন। তো এনিওয়ে, আমি আজকে অনেক লম্বা হয়ে গেছে, মূল কথা এটাই যে আসলে তারিখটা এবং উলুমুল হাদিসটা মানে ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এটা মানে একটার সাথে আরেকটা সম্পর্ক আছে, কিন্তু এর অর্থ এই না যে এক মিনজার দিয়ে, এক চশমা দিয়ে আরেক চশমা আপনি দেখবেন, বা এক নিক্তি দিয়ে আরেক নিক্তিকে সম্পূর্ণরূপে মাপবেন। হ্যাঁ, আপনি ফায়দা নেবেন, যতটুকু আপনার দরকার ততটুকু নিবেন। নকদ দাখিলি শেখেন আপনি, হিস্ট্রি মানে উলুমুল হাদিস থেকে নকদুল দাখিলি কিভাবে করা হয়, নকদুল খারিজি কিভাবে করা হয়, নকদুল মতন কিভাবে করা হয়, ইসনাদ কিভাবে করা হয়, এটা শেখেন। কিন্তু সম্পূর্ণ ওখানকার এখানে এসে কমপ্লিকেশন মানে ইমপ্লিকেশন করবেন, এই সুযোগটা নাই। তো এই হচ্ছে আজকের আমার সংক্ষিপ্ত মানে আপনার উলুমুল হাদিস এবং হিস্ট্রি সম্পর্কে একটা বিক্ষিপ্ত কিছু কথাবার্তা। আশা করি আপনাদের, আমি যদি ভুল বলে থাকি সেটা তো আমার পক্ষ থেকে অবশ্যই, আর ভালো কিছু বলে থাকলে আল্লাহর পক্ষ থেকে, আশা করি ইনশাআল্লাহ আপনাদের টুটাফাটা কিছু কিছু উপকার হলেও হয়তো হয়েছে। তো এখানে আমার আপাতত আমার এখানে লেসন শেষ, বেশি সময় নিয়ে ফেলছি। তো কার কি অনুভূতি বা কি বুঝতে পারলেন আমাদের এই আজকের ক্লাস থেকে একটু কম বেশি কথা বলে আমাকে জানাবেন। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল্লাহু ইলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। আপনারা যে লম্বা সময় দিয়ে আমাকে সহ্য করেছেন সেজন্য জাযাকুমুল্লাহ, শুকরান। আমিন। জি, কারো কোনো কথা, অনুভূতি বা আজকের ক্লাসটা মানে ঠিক মতো বুঝতে পেরেছেন কিনা, আমি ঠিক মতো বোঝাতে পেরেছি কিনা ইত্যাদি কোনো কথা থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মোহাম্মদ আতাউল্লাহ নাকি? আয়াতুল্লাহ, সরি। জি উস্তাদ জি, আপনি আমার দিনের আকাঙ্ক্ষা আশা আপনাকে পেশ করছি। জি মানে সব দিনই আমাদের মানে বিশেষ করে আমার ইতিহাস সম্পর্কে জানার খুব একটা আগ্রহ ছিল। আচ্ছা, ইতিহাসের সাথে উলুমুল হাদিসের একটা সম্পর্ক আছে, এটা জানি, কিন্তু এইভাবে সুন্দর করে বোঝাই দেওয়া মানে সহজে যে বুঝতে পারবো আপনার থেকে, মানে এরকম আশা করছিলাম না। যতটুকু আপনি আমাদেরকে বোঝাই দিয়েছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ। তাহলে কিছু হলেও ফায়দা হয়েছে আপনার, তাই না? অনেক ফায়দা হয়েছে, অনেক। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। এখন আমি যে দু একটা কিতাবের নাম টাম বলছি এগুলা পড়ার চেষ্টা করেন, মানে শুধু শুনলে তো হবে না, মাঝে মাঝে আমি একটা জিনিস যেটা করলাম, ধরেন আপনার 10টা 15টা 20টা কিতাবের খোলাসা বলে দিলাম আপনাকে, এখন আপনার যেটা করতে হবে ন্যূনতম একটা কিতাব হলেও শেষ করতে হবে এই ফোনে, ঠিক আছে? জাযাকুমুল্লাহ। আর কেউ কোনো কথা বলবেন কিনা? না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার মাইকটা মিউট করেন। আর অন্য কোনো ভাই আছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে? ওয়ালাইকুম। জি শোনা যাচ্ছে আব্দুল্লাহ ভাই, অবশ্যই। আপনি তো আমার দেশি মানুষ, বলেন। আহলান। আচ্ছা, আমি তো মানে ইতিহাস বিষয়ে এই প্রথম কোনো কোর্সে জয়েন করছে আর কি, আমার খুব বেশি পড়াশোনাও নেই। তো আমি যা মোটামুটি বুঝতে পারলাম যে আজকের ক্লাস শুরু হয়েছিল, মানে আমি একটা শর্টকাট রিভিউ দিই, হ্যাঁ, যে আমি কি বুঝছি। শিওর। প্রথম একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল যে ইতিহাস বারবার ফিরে আসে কিনা। তো এই সম্পর্কে আমাদের একটা মাইথোলজি হয়তো এরকম ছিল যে ফিরে আসে, তবে এই সম্পর্কে একটু তাত্ত্বিক বিষয় জানতে পারলাম যে হিস্টোরি ইটসেলফ রিপিট হয় না। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে ইতিহাস ইলম নাকি ফল। তো যে ইলম বা ফল সম্পর্কে আমরা বাংলাদেশি মানুষ যেটা বুঝি আর কি, ইসতিলাহি অর্থ, তো আজকে তার একটু ভিন্ন কিছু জানতে পারলাম, এটা আমার অনেক ভালো লাগছে। তো এর উত্তরটাও জানতে পারলাম যে হিস্টোরি শুধু ফন না, এর জন্য সুনির্দিষ্ট কিছু কাওয়ায়েদ, জওয়াবেদ ইত্যাদি লাগবে। আর 3 নম্বর জানতে পারলাম যে হিস্টোরির ভিত্তি কিসের উপর আসলে। এটা জানতে পারলাম যে ইলম শুধু হিস্টোরি না, ইলমে তুরাসের সবকিছু ইলমে হাদিসের উপরে নির্ভরশীল। আচ্ছা, তারপরে তাহলে হিস্টোরি ইলমুল হাদিস থেকে আলাদা কেন? তো হিস্টোরির যেহেতু বিভিন্ন পার্সপেক্টিভ থাকে এবং হিস্টোরি এমন কিছু না যে এটা পবিত্র কোনো বিষয়, এই জন্য ইলমুল হাদিস
থেকে এর একটু আলাদা বা ভিন্নতা রয়েছে। এক্স্যাক্টলি। আর সর্বশেষ যে আলোচনা যে তাইলে যদি এরকম হয় তাহলে তারিখের ক্ষেত্রে আমরা কোন উসুল গ্রহণ করব বা কোন উসুলের ভিত্তিতে তারিখকে বিচার বিশ্লেষণ করব? ইলমুল হাদিসের ক্ষেত্রে 5টা উসুল আমরা মানে মৌলিক যে 5টা উসুল আমরা পড়ছি এগুলো নাকি? তো এই ক্ষেত্রে উত্তর হচ্ছে না। একটা জিনিস আমরা দেখব সেটা হচ্ছে বিশেষত্ব, ইখতিসাস বা স্পেশালাইজেশন। এক্স্যাক্টলি। জি। যদিও মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, খুবই সংক্ষেপে খুবই চমৎকার ভাবে আপনি ক্লাস সামারি করছেন, এই জন্য আপনাকে স্পেশালি অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল্লাহু ইলাইকুম। খুবই মনোযোগ দিয়ে শুনেছেন, প্রীত হলাম। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, আর কোনো ভাই কোনো মানে কথা বা কোনো প্রশ্ন, মানে প্রশ্ন ঠিক না, অর্থাৎ আজকের ক্লাসটা কেমন হয়েছে, আপনি বুঝেছেন কিনা ব্যাপারটা, বা উলুমুল হাদিস এবং তারিখের সাথে যে আসলে সম্পর্ক আছে ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে কোন ভাই? ইসরাফিল ভাই? জি, আবু উমাইর। একটা মাইক মনে হয় আনমিউট করা আছে, যেখান থেকে কথা আসতেছে অতিরিক্ত। জি, এবার বলতে পারেন। জি ভাই। জি ভাই, যে ভাই সালাম দিয়ে শুরু করেছিলেন কথা, জি বলেন। কোন একজন ভাই যেন সালাম দিয়ে কথা শুরু করেছিলেন। জি উস্তাদ, জি শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। তাফাদ্দাল তাফাদ্দাল। উস্তাদ, সর্বপ্রথম আজকে তো এই ক্লাসে জয়েন হলাম। তো আগেও সিরাতের ক্লাস কম বেশি মানে করা হয়েছে, তো বিশেষ করে আজকেরটা একটু ভিন্ন রকম লাগলো। বিশেষ করে অনেক বিষয় সাফল ইলমে তরাস এবং উলুমুল হাদিসের মধ্যে যে সম্পর্কটা আছে, বা উলুমুল হাদিসের বিষয়টাও একটু সফল আর কি অনেকটাই, সেটা ভালো লাগলো আর কি। আর বিশেষ করে যে জি, বিশেষ করে আর কি বলতে চাইছিলেন শেষে? যে বিশেষ করে যে মানে সিরাতটা আসলে কি ফন না, এই বিষয়টা আর কি একটু আজকে সফল আর কি, ভালো লাগলো। মাশাআল্লাহ, ঠিক আছে। কম বেশি 2-3 জনের অনুভূতি শুনলাম ইনশাআল্লাহ। তো সবাই কম বেশি ব্যাপারটা বুঝেছেন আশা করি, এবং আমিও হয়তো বুঝাইতে পারছি স্বল্প এলেম দিয়ে হলেও, স্বল্প নলেজ দিয়ে হলেও। তো এটাই ভালো লাগা। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো, সামনে আবার দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। এবার জুবাইর ভাইয়ের কাছে আমি ফিরে যেতে চাই। জুবাইর ভাই, আপনার মানে কনক্লুশন টেনে আমরা শেষ করে ফেলতে পারি। জি। আপনার পরিচয় সম্পর্কে একটু বিস্তারিত সবাই জানতে আগ্রহী ছিল, এখনো আছে। এ বিষয়ে আমি বলেছি যে ক্লাসের শেষে জানাবেন। অনেকে আমাকে এসএমএস করছে। আমি পরিচয় আমি দিব। আমি তো হুজাইফা, এই যে এখন আছি আর কি, পড়াইলাম আপনাদেরকে। আমার বাড়ি চুয়াডাঙ্গা। নাকি আমার একাডেমিক দিকটা একটু আলোচনা করলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, আমার সংক্ষেপে বলি। আমার নাম হুজাইফা আওয়াদ, যেমনটা লেখা দেখছেন এরকমই। আমি মানে একদম ছোটবেলায় হেফজ শেষ করেছি চুয়াডাঙ্গাতে, পুরোটা না, পরে ঢাকায় যে শেষ করেছি। এরপরে মানে গতানুগতিক ট্র্যাডিশনাল ধারা থেকে কওমি মাদ্রাসায়, মানে কোনো আলিয়াতেও পড়ি নাই, কিচ্ছু না, কোনো স্কুলেও যাইনি। স্কুলে গেছি একদম ছোটবেলায়, তারপরে পুরাটাই কওমি মাদ্রাসায় আমার লেখাপড়া, দেওবন্দি মাদ্রাসায়। দাওরা হাদিস শেষ করেছি একবার জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে, এটা হচ্ছে ঢাকার নিউ মালিবাগ নামেও পরিচিত। আর তারপরে দ্বিতীয়বার দাওরা হাদিস পড়েছি দারুল উলুম দেওবন্দে 2017 সালে। এরপরে ওখান থেকে আসার পরে উলুমুল হাদিস পড়ি দারুল ফিকরি ওয়াল ইরশাদে, তারপরে মালিবাগ জামিয়া শারিয়া মালিবাগে। ওখানে আমি ওখানে দাখিলা নিই, যদিও ইফতার সম্পূর্ণ শেষ করতে পারি নাই। বছরের মাঝখানে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইনভাইটেশন চলে আসে, তো আমি সরাসরি এখানে এসে তাহদিদুল মুস্তাওয়া পরীক্ষা দিয়ে 3-4 মাসের মধ্যে আমি কুল্লিয়াতে উঠে যাই 2021 সালে। তো কুল্লিয়া শেষ করেছি 2025 সালে আলহামদুলিল্লাহ কুল্লিয়াতে। এবং মানে রেজাল্ট সম্পর্কে তো হয়তো শুনেছেন, ওই যে জুবাইর ভাই লিখেছে, পুরা কুল্লিয়ার মধ্যে মানে মিশরি এবং অমিশরি, আরবি অনারবি সব স্টুডেন্টদের মধ্যে আলহামদুলিল্লাহ প্রথম স্থান অধিকার করেছিলাম আমার ডিপার্টমেন্ট ফার্স্ট। তো যাই হোক, ওইটা শেষ হয়েছে। এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার হিস্ট্রি
হিস্ট্রির উপরেই আমার হচ্ছে কন্টেম্পোরারি হিস্ট্রিতে আমার মাস্টার্স একটা চলছে। তো আলহামদুলিল্লাহ এই যে কিছুদিন আগে আমি কাতারের একটা প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজ, ওখান থেকে ফুল ফান্ডেড স্কলারশিপ সহ এমফিল এবং মাস্টার্স একসাথে কম্বাইন্ডলি গবেষণা করার গবেষক হিসেবে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো হয়তো 3-4 মাস পরে আমি কাতারে চলে শিফট করব, আর আপাতত মিশরেরটা স্থগিত থাকবে। এই পর্যন্ত এতটুকুই কথা, এই আর কি। জাযাকুমুল্লাহ। শুক্রিয়া। আসলে আপনি অনেক ব্যস্ত আছেন, আমি তো জানি। অন্তত এই ব্যস্ততার মধ্যেও আজকে আপনি সময় দিয়েছেন। আমরা অধীর আগ্রহ অপেক্ষা করব আগামীতে আবার ইনশাআল্লাহ কবে আপনি যুক্ত হবেন। আর আজকে যারা যুক্ত ছিলেন এর মধ্যে কয়েকজন নতুন, বিশেষ করে আব্দুল্লাহ ভাই আর দু একজন। আসলে আমাদের এই কোর্সটা অনেকে হয়তো জানেন না যে আমরা সিরাত এবং ইসলামের ইতিহাসের উপরে 1 বছর মেয়াদে একটা কোর্স করাচ্ছি। সপ্তাহে 4 দিন ক্লাস হয়। অধিকাংশ দিন আমিই থাকি, আরো 2-1 জন ক্লাস নিয়ে থাকে। রাত 9টায় ক্লাস হয়। আর আমাদের হুযায়ফা ভাই আছেন পরামর্শ এবং সার্বিকভাবে দিক নির্দেশনা দেওয়ার জন্য। এই তো, হ্যাঁ ঠিক আছে। এবং উনি ফ্রি হলে ইনশাআল্লাহ আশা করি আমাদেরকে আরো বেশি করে সময় দিবেন, এই প্রত্যাশা করি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব। খুবই ভালো লাগলো আপনাদের সবার সাথে আজকে কথা বলে। জুবাইর ভাই সহ অর্গানাইজার যারা ছিলেন, পেছন থেকে কাজ করেছেন, সবাইকে স্পেশালি থ্যাঙ্কস। এবং যারা দীর্ঘক্ষণ সময় নিয়েছেন, মনোযোগ দিয়ে শুনেছেন, সামারাইজ করেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, শুভকামনা, দোয়া। বারাকাল্লাহু ফি হায়াতিকুম ওয়া নাফআ বিকুমুল উম্মাহ। ঠিক আছে, আজকের মতো এখানে আমরা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকালকে আবার আমরা একসাথে হব।